ভুরি ভুরি জলসা দেশে তুমি কি রাইতে ঘুমাও খাইয়া খাইয়া নাকি? ভুরি ভুরি জলসা দেশে হতে দেখা যায়, কেউ তো বসে ভাষণ শুনে কেউ তো ভাষণ দেয়। ভুরি ভুরি জলসা দেশে হতে দেখা যায়, কেউ তো বসে ভাষণ শোনে কেউ তো ভাষণ দেয়। কোরআন হাদিস কথা কত পরিবেশন হয়, আর মুমিন লোকের দিলে লাগে শয়তান দূরে হয়। অনেক লোকে দেখি আবার দোকানেতে ঘুরে, অনেক লোকে দেখি আবার দোকানেতে ঘুরে, ওয়াজ মাহফিল হতে তারা দূরে থাকে সরে। ক্ষণে মিষ্টি ক্ষণে চা ক্ষণে পান খাই, ক্ষণে মিষ্টি ক্ষণে চা ক্ষণে পান খাই, বিড়ি সিগারেটের ধোঁয়ায় সঞ্জল জেলে দেয়। আপনাদের কাছে লোক বেড়ি খায় না, আমি জানি কিন্তু না খাই। সুবহানাল্লাহ, ইয়া কম জ্বালা রে। ঈদ বকাইছে একটা মেয়ে ছেলে, ওর স্বামীর মানে বেড়ি বেড়ি খাই, খুব বেড়ি বেড়ি খায়। তো রাইতে যে সুইটা আছে, তো মনে হয়েছে যে মুরগিটা যে পায়খানা করে কালো করে না, ওরকম মহাক কেমন হয়, ওরকম আর মুখখান মহকিছে। তো উঠ পহিতে তো পারে না, তখন করেছে কি ও পায়ের দিকে মাথা করে সুইটা আছে। রাত 12টার সময় চট করে উঠে তো জমিদার মা কুটে গেলি রে, কুটে গেলি, দেখছে তো আল্লাহ পায়ের দিকে মাথা করে এরকম করে গেলে সুইটা আছিস। ও তো আর কইতে পারে না, তোমার মুখখান খুবই মহকিছে। তখন ও কয়েছে যে জোহের মুলবির জালসা শুনো ইয়াতে ইউটিউবে, তো কয়েছে যে স্বামীর পায়ের তলে জান্নাত, ওই জায়গায় তোমার পা ধরে সুইটা আছে। বিড়ি সিগারেটের ধোঁয়ায় সঞ্জল জেলে দেয়, মাংস ভাত খাওয়ার জন্য ফিকিরি আবার করে, বেলাটাটি ভেঙে তারা ঢুকে ভান্ডার ঘরে। খাওয়া দাওয়া বলে তারা বাড়ি চলে যায়, আর তাদের ভাগ্যে হেদায়াত জুটা বড় দেয়। আরো একটি এই যে দেখেন হোড়াহুড়ি করছে, দেখেন ভাই এটা না বাংলা বুঝা না, হিন্দিতে ধরবো অনেকে, এটা কত হোড়াহুড়ি করছে না, চাওয়া ইংলিশে দিয়ে না। আরো একটি লজ্জার কথা শুনেন, এই রাস্তাটা ছেড়ে দাও, রাস্তাটা ছেড়ে দাও, দিয়ে তো মন দিয়ে আসতে দাও, তো চোখ বুঝে চলে শোনার পরে চাকা লাগাও বুঝবা। আরো একটি লজ্জার কথা শোনেন কবিতায়, আর ভালো ভালো মাংস পেরে খাজিন্দারে খায়, তারা বসে মিলে ঝুলে কয়েক দফা খায়, আর বাটির বাটি মাংস আবার চুরি কইরা নাই। কেমন করা করে চুরি শুনেন বন্ধুগণ, একে একে বলি আমি শুনেন দিয়া মন। পায়খানাতে যাব বইলা, পায়খানাতে যাব বইলা লোটা হাতে নিল, আর পানি না ভরি এই লোটাই মাংস বইরা নিল। তারা যদি এসব করবে মেহমান খাবে কি, তাদেরই অপর শত ধিকি আর শত ছি। যারা বসে জলসা শুনে তারাই দাম দেয়, আর তাদের ভাগে ডাল ভাত জুটা বড় দেয়। আমানতের খিয়ানত মুনাফিকের কাজ, আর বলে গেলেন রাসূলুল্লাহ হাদিসে প্রমাণ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى
المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم في حديث المبارك وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح عبادا فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم آت منفقا خلفا ويقول الآخر اللهم آت ممسكا تلفا. আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমানি আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান বেধর্মেরা তাই তো আমাদের করে অপমানি আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমানি আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান বয়স মোদের বাড়ল কত 40 প্রায় 100 বয়স মোদের বাড়ল কত 40 প্রায় 100 তবু মোদের হইল না মানুষটাকে আনি আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান আমরা তাসের আড্ডায় বসে থাকে ক্রেম পড়াতার পাশাপাশি আমরা তাসের আড্ডায় বসে থাকে ক্রেম পড়াতার পাশাপাশি আল্লাহর ঘরে গেলাম না রে সোনিয়া জান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমানি আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান আমরা সবাই পার্টি করি বাপ বেটাতে লড়ে মরে আমরা সবাই পার্টি করি ভাইয়ে ভাইয়ে লড়ে মরে মদের ভোটের জোরে বাবু পার্লামেন্ট যাই আমরা নাদার মুসলমান মোদের ঠিক নাই রে ইমানি আমরা ওয়াবুজ মুসলমান মোদের ঠিক নাই রে ইমান বেধর্মেরা তাই তো আমাদের করে অপমানি আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান। উপস্থিত আজকের এই মহতি সভার
নির্ধারিত নির্বাচিত সম্মানিত সভাপতি মহাশয়, অন্যান্য ওলামায়ে দ্বীন, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার তরুণ যুবক ভাইয়েরা, পর্দার মধ্যে বসে থাকা আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দ্বিতীয় রজনীতে আবার আমাদেরকে একত্রিত হয়ে বসে দুটো হাদিস কোরআনের কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের একবার আমরা প্রশংসা করি, সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, আকায়েদ ও জাহাঁ তাজদার মাদানী রাসূল আরবি জনাব রাসূলুল্লাহ, একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম সমাজ, আমি আল কোরআনুল কারীম থেকে একটা আয়াত পাঠ করেছি, আল্লাহ রাসূলের একটা হাদিস আপনাদেরকে শুনিয়েছি। সংক্ষিপ্ত আজকে আমি আপনাদের কাছে বিষয় নিয়ে আসবো, বয়ান রাখবো, কারণ আজকের জলসায় আমি ইন্টারন্যাশনাল ফকির। বুঝতে পারলেন না? পারলেন না? ইন্টারন্যাশনাল। কিন্তু হ্যাঁ, খবরদার কেউ বলতে পাবেন না যে মানে আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। এটা বাংলাদেশে একটা ফকির, ইন্টারন্যাশনাল ফকির ভিক্ষা করতে বেরিয়েছে। তো ভিক্ষা করতে যখন বেরিয়েছে, তো যারই কাছে যাইছে তো উচ্চারণ করে বলছে দাদা আমাকে মাফ করে দিন। ওকে ছেড়ে দিল, আবার আরেকজনের কাছে যাচ্ছে, ও বলছে দাদা আমাকে মাফ করে দিন। আরেকজনের কাছে গেছে, ও হুজুর বলছে দাদা আমাকে মাফ করে দেন। যখন তৃতীয় দফার লোকটা যখন বলেছে আমাকে মাফ করে দিন, তখন চট করে ওকে ধরে নিয়েছে। আরে শালা, কয়জনকে আমি মাফ করবো? সবাইকে যদি আমি মাফ করে দেব তাহলে কি আজকে আমার ব্যবসা চলবে? দাদু, আজ কিন্তু আমি কাউকে মাফ করবো না। হ্যাঁ, গত বছর মাফ করে দিয়েছি আমি, আজকে কিন্তু মাফ করবো না আমি। ইনশাআল্লাহ আমার কাজের দিকে আমি আগিয়ে আসবো। তাহলে কিছু আপনারা শুনেন, তাহলে আপনাদের লাভ দেবে। মাইকম্যান ভাইকে বলছি, এটা আমার ভোল্টেজ একটু তেজ আছে বলেই আওয়াজটা হচ্ছে, কিন্তু আসলে মাইকের আওয়াজ নেই। এটাও আপনাকে বলে দিন, ইঙ্গিত দিয়ে দিল। এখন ব্যাটারি আমার ফুল আছে, তো যার কারণে চার্জের কারণে আওয়াজটা হয়ে যাচ্ছে। তো বাপজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ধন সম্পদ দিয়েছে, মাল, ধন, টাকা পয়সা, এই সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিয়েছেন, এই নিয়ামত আমরা আপনারা ভক্ষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমাদের এমন একটা সুখের দিন করে দিয়েছেন, যে সুখের দিন আমরা 3 বেলা পেট পূর্ণ খাবার খাই। আবার এই ধন থেকে, এই টাকা থেকে, এই পয়সা থেকে নিয়ে অনেক কিছু আমরা ইচ্ছা করলেও আমরা করতে পারি। গাড়ি করেছি, বাড়ি করেছি, জমি করেছি, জায়গা করেছি, একটা গাড়ি তো হয়নি, আর একটা গাড়ি নেব, এই যে ইচ্ছা করছি। আবার আপনি দেখেন 18 চাকার গাড়ি একটা আপনি অর্ডার করে দিচ্ছেন। এই যে আল্লাহ আপনাকে সুখ দিয়েছে, এই ধন সম্পদ থেকেই আপনি, আল্লাহর নিয়ামত থেকেই আপনি সুখে বসবাস করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাকে ধন দিয়েছি, আমি তোমাকে টাকা পয়সা দিয়েছি, আমি তোমাকে জমি জায়গা দিয়েছি, গাড়ি বাড়ি দিয়েছি, পয়সা রোজগার করার তোমাকে আমি একটা আল্লাহ আমি ক্ষমতা দিয়েছি। এই পয়সা পেয়ে, এই ধন পেয়ে, এই নিয়ামত, দুনিয়াবি নিয়ামত পেয়ে তুমি আবার ফের আমাকে বলে ভুলে যেও না, আমাকে বলে ভুলে যেও না। যদি তুমি আমাকে বলে ভুলে যাও, তাহলে কিন্তু তুমি ধ্বংসকার হয়ে যাবে, নোকসান উঠানেওয়ালাদের মধ্যে হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর বান্দা বান্দীদেরকে দুনিয়াতে পাঠালেন, সঙ্গে সঙ্গে কোরআন দিয়ে পাঠিয়ে দিলেন। কোরআন আমাদের জন্য নমুনা হয়ে আসলো, আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখাবার জন্য,
যাতে আল্লাহর বান্দারা দুনিয়ার ধন সম্পদ পেয়ে গেলে আবার আল্লাহকে বলে না ভুলে যায়, যার কারণে পথ দেখাবার জন্য, সুপথ দেখাবার জন্য কোরআন এসে আমাদের কাছে উপস্থিত হয়ে আছে। কোরআন আমাদেরকে সময় সময় আমাদেরকে খবর দিচ্ছে, এ দুনিয়ার মুমিনারা শোনো, তোমরা আবার দুনিয়ার মালের মহব্বতে পড়ে গিয়ে আল্লাহকে বলে ভুলে যেও না। কি বলছেন আল্লাহ কোরআন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআন মুমিনদেরকে ডেকে বললেন, আমানু, হে ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা শুনে নাও, এরে আল্লাহর বান্দা বান্দারা শুনে নাও, লা তুলহিকুম, তোমাকে যেন হালাকাতে না ফেলে দেয়, তোমাকে ধ্বংসের পথে যেন ধাবিত না করে দেয়, তোমাকে যেন নষ্ট না করে দেয়, তোমাকে যেন বরবাদ না করে দেয়, তোমাকে যেন ধূলিসাৎ না করে দেয়। কি আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির আজকার থেকে, অর্থাৎ আল্লাহর ইবাদত বندگی থেকে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কোরআন আসলেন আমাদের কে যেন আল্লাহর বান্দা বান্দীরা মানে ধ্বংসের পথে না চলে যায়, যার কারণে আমাদেরকে রাস্তা দেখাবার জন্য আসলেন। আমাদেরকে কোরআন বলছেন তোমাদেরকে ধ্বংসের পথে যেন না ফেলে দেয়। আর যেখানে মানে যেই ভয়ে কোরআন এসে আমাদেরকে সতর্কবাণী দিলেন, আর সেটাই হয়ে পড়েছে। মৌলানা সাহেব কথাটা বুঝতে পারলো না, দেখেন আপনাকে বুঝায়, দেখেন একবার শোনেন। আজকে আমার বয়স কত? 40, কত 45, কত 50, কত 52, কত 51, বয়স কিন্তু হয়ে গেছে অলরেডি। এবার আপনি দেখেন মোটামুটি 7 বছর থেকে নিয়ে আপনার উপরে নামাজ, 10 বছরে ওকে পিটাও আর নামাজ পড়তে নিয়ে যাও, তো 10 বছর থেকে নিয়ে আপনার মোটামুটি 40 কেটে গেল। এখন আপনি দেখেন মোটামুটি আপনার 40 বছর, 30 বছর, 35 বছর, একা ঝোলার বয়স হয়ে গেছে নামাজ ফরজ হবার পর থেকে নিয়ে এখনো অবধি। এই ব্যাপারে আপনি দেখেন মুয়াজ্জিন আপনাকে ডাক দিচ্ছে কোন সময়? জোহরের, ফজরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশারের সময়, আবার ফজরের সময়। কি বলে? আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর বান্দা বান্দীরা রে, কে কোথায় ঘুমিয়ে আছো, তাড়াতাড়ি করে আরামের বিছানা ত্যাগ করে দাও, কারণ নিদ্রার চাইতে নামাজ হলো উৎকৃষ্ট। শুধু তাই নাই, জোহরের সময় আপনাকে ডাক দিল মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ। আল্লাহর বান্দা বান্দীরা তোমরা নামাজের দিকে এগিয়ে এসো, হাইয়া আলাল ফালাহ, এতে তো আমার পরিত্রাণ রয়েছে। বন্ধুরে, আবার আপনাকে আসরের সময় ডাক দিল, মাগরিবের সময় ডাক দিল, একদিন ডাক দিল, 2 দিন ডাক দিল, একদিন 2 দিন নাই, 1 মাস, 1 বছর, 2 বছর করতে করতে আপনি 30 বছর ধরে মুয়াজ্জিন আপনাকে ডাক দিচ্ছে। আপনার চুল দাড়ি পেকে গেল আযানের ধ্বনি শুনে শুনে, আর মুয়াজ্জিনের চুল দাড়ি পেকে গেল আপনাকে ডেকে ডেকে ডেকে। কিন্তু বাপজান, চিন্তা করে দেখুন, আমি মাল ধনের মহব্বতে পড়েছি কিনা দেখুন। আমি আযান শুনে
পেছনে পড়িয়া গেলাম, এখন অব্দি আমি 5 ওয়াক্ত নামাজি হতে পারিনি। কি জবাব দিব আল্লাহকে? বলে কি সব পিছনে পড়ে আছি? সকাল 7টা হলে তো আপনি আপন আপন কাজে যাচ্ছেন না, যান না। কেউ লাঙ্গল ঘাড়ে করে, কেউ কোদাল ঘাড়ে করে, কেউ মাঠে বিছন নিয়ে যাচ্ছেন, কেউ ধান লাগাতে যাচ্ছেন, সারাটা দিন কাজ করে আসছেন। সন্ধ্যাবেলা আবার দোকানে বেজাচ্ছেন আপনি। কয়টা পর্যন্ত? 10টা পর্যন্ত গেজাচ্ছেন। মাগরিবের আজান হলো, এশারের আজান হলো, ফজরের সময় আপনি করছেন কি? সকাল আবার 7টার সময় উঠছেন। এইরকম করে 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 মাল ধন এই দিকের বেলা আপনার কিন্তু সময় ঠিক আছে, কিন্তু নিজের কাজ যেটা সেইটার দিকে যে আপনি পিছনে আছেন ভাব, যেইটা আপনার কবরে কাজে লাগবে সেইটার পিছনে যে আপনি দৌড়িয়ে গেলেন না, আর যেইটা আপনার দুনিয়াতে পড়ে থাকবে তার পিছনেই যে আপনি পড়ে আছেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা বান্দী যেন ধ্বংসের পথে না চলে যায়। তাই কোরআন দিয়ে আমাদেরকে সতর্কবাণী করলেন, কি বলে? লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল ধন সম্পদ তোমাকে যেন বরবাদ না করে দেয়। আর আজ ওটাই হয়ে পড়েছে। বাচ্চা, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই ধন মাল দিয়েছেন, এই ধন মালের সম্পন্ন পিছনে করতে হবে না। নিজের মরণের পর কবরে যে কাজে লাগবে এই কাজ আমাকে আপনাকে প্রথমে রাখতে হবে, আল্লাহর ইবাদতকে সামনে রাখতে হবে, তারপরে দুনিয়াবি ধন মালের পিছনে আপনাকে পড়তে হবে। কিছু সঞ্চয় করতে হবে, ছেলে মেয়ের জন্য করতে হবে, ভবিষ্যতে আপনার মরণের পরে যাতে আপনার কাজে লাগে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা জায়গা কোরআন দিয়ে আপনাদেরকে বলেছেন, আল্লাহ বলেছেন আমি তোমাকে মাল দিয়েছি, সেখান থেকে তুমি দান করবে, আর ওই দান থেকে আবার তোমার কবরে কাজে লাগবে, হাসরে কাজে লাগবে, পুরসরাতে কাজে লাগবে, জান্নাত যাওয়ার একটা রাস্তা হবে। বাপজা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনাদের দেশে আছে কিনা বলতে পারবো না, কিছু কিছু দেশের লোকজনকে আমি দেখি বা শুনেছি যে সন্ধ্যা বেলায় মাল ধন কোন জিনিস কাউরির বাড়িতে কাউকে ধারও দিবে না। ওকে দান তো দেওয়া দূরের কথা, ধার পর্যন্ত দেয় না। আমাদের মা খালাদের মধ্যে এটা অভ্যাস আছে, ওকে বলে বাড়ি থেকে টাকা যদি বাহির করে দেওয়া যায় মুগরবের পরে, নাকি বলে নাউজুবিল্লাহ বরকত পালিয়ে যাবে। বরকতের মালিক কে গো? আল্লাহ। তারা আল্লাহ বরকতের মালিক, আল্লাহ আপনার বরকত হারিয়ে দেবে? ওকে যে হাজি জমশেদের মা একটা পেঁয়াজ দিত তোর ঘের, ও দিবানা পেঁয়াজ রসুন দিবানা, এগুলা বলে ওর বলে বরকত পালিয়ে যাবে। ওটা তো বরকত নয়, ওকে আর একটু খুব ইন্টারন্যাশনাল করে বলছে নাউজুবিল্লাহ, বলে লক্ষ্মী পালিয়ে যাবে। নাউজুবিল্লাহ, এটা হিন্দুদের একটা চাল। আজ আমরা মুসলমানের মধ্যে দেখতে পাচ্ছি, মুসলমানদের মানে পুরুষ হোক বা নারী হোক আমাদের মধ্যে পাওয়া যাচ্ছে। আল্লাহ কি বলছে শুনেন, কি বলছে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদেরকে আমি আল্লাহ ধন সম্পদ দিয়েছি, যাদেরকে টাকা পয়সার মালিক করেছি, আমি যাকে যতটা আমি মালিক করেছি, আমার নিয়ামতটাকে ভক্ষণের জন্য আমি আল্লাহ দিয়েছি। এরে আল্লাহর বান্দা বান্দেরা শোনো, আল্লাহর কোরআন বলছে আনফিকু, তোমরা খরচ করো। আল্লাযীনা ইউনফিকুনা, আল্লাহ বলছেন যারা খরচ করে ওই মাল থেকে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় যারা খরচ করে, কোন সময় খরচ করে? বিল-লাইলে, রাত্রি বেলায় খরচ করে, অর্থাৎ রাত্রি বেলায় আল্লাহর রাস্তায় দান করে, রাত্রি বেলায় ওরা দান করে। ও বিন-নাহার, এবং দিনের বেলায় যারা দান করে, সিররাও, গোপনীয় তারা দান করে।
ওয়া আলানিয়াতান, এবং প্রকাশ্য ভাবে ওরা দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তাদের বদলা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দেবে। শুধু এটাই নয়, আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোরআন বলছে সেই লোকটা, যেই লোকটা দান করবে, যেই লোকটা আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর নবীর মাদ্রাসায় দেবে, ফকির মাসকান মিসকিনের হাতে তুলে দেবে, বাপুরে ওর কতটুকু সম্মান। যে মহাপ্রলয়ের দিন, এমন একটা ভীষণ দিন হবে রে, এমন একটা কঠিন দিন হবে রে, মানুষ নাফসি নাফসি করবে, মানুষ ত্রাহি ত্রাহি করবে, মানুষ হাই হাই করে ছুটাছুটি করবে। ওই যে ভীষণ দিন 50,000 বছরের ভয়ঙ্কর একটা দিন হবে। সেই দিন আল্লাহ বলছেন দানকারীদের কোনো ভয় হবে না এবং কোনো চিন্তা থাকবে না। দানকারীদের কোনো ভয় সেদিন হবে না, কোন রকমের তারা ভয়ভীত হবে না, কোনো চিন্তা হবে না। আল্লাহ বলছেন, কোরআন বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং কোনো চিন্তাধারা তার থাকবে না সেই কিয়ামতের দিনে। বাবা, তাহলে কি করতে হবে আমাদেরকে? রাতে দান করেন আপনি, দিনে দান করেন আপনি, প্রকাশ্যে দান করেন আপনি, আর গোপনীয় দান করেন আপনি, যে কোনো টাইমে আপনি দান করেন আল্লাহর রাস্তায়। আল্লাহু আকবার। ওর মর্যাদা কতটুকু আপনি চিন্তা করে দেখেছেন? ওই দানকারীটা কতটুকুর মর্যাদা? যেই দিন মানুষ ভয়ে মানুষ মানে একাকার হয়ে যাবে, ভয়ঙ্কর দিন, সেই মহাপ্রলয়ের দিন। আল্লাহর কোরআন বলছেন তার কোনো চিন্তা সেদিন থাকবে না, কোনো ভয় তার ওই দিন থাকবে না, কোন রকমের গমগীন সে হবে না। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটাকে যদি আপনি বলেন, যদি আপনি যদি আল্লাহর রাস্তায় না দেন দান, তাহলে কি অবস্থা হবে চিন্তা করে দেখুন। শুধু তাই নয়, আল্লাহর নবী, দয়ার নবী আমার বলছেন যারা দানশীল হবে, যারা দানকারী বান্দা বান্দি হবে, আল্লাহর কত পেয়ারা হয়, আল্লাহ ওকে লোকটাকে কত ভালোবাসে। ওই দানকারী এবং দানকারিনীকে দুনিয়াতে আল্লাহ কত ইজ্জত তাকে দেয়। বাপজান আমার, ভাইজানেরে আমার, কোন জায়গাতে যদি মুসিবতে পড়ে, সুবহানাল্লাহ, ওই ওর বেইজ্জতি হয়ে যেতে পারে, ওই জায়গাতে বেইজ্জতি হতে পারে। আল্লাহর নবী বলছে ওই লোকটা যদি দানকারী আল্লাহর বান্দা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো কার জন্য ওই জায়গাতে বেইজ্জত হতে দেবেন না। তাহলে কত আপনার ইজ্জত দেখেন, আল্লাহ আপনাকে বেইজ্জত হতে দেবে না। শুধু তাই নয়, নবী আমার বলছেন বন্ধুরে, প্রতিটা লোককে মরণ হবে, প্রতিটা লোকের মরণ হবে, চাহে নোয়ার হোক চাহে নারী হোক, প্রতিটা লোকের মরণ হবে। আপনি আমি দেখে আসছি অনেকজনকে আমি দেখি মরণ যে মরে জিল্লতের মরণ হয়, কাউরির আবার আসানের মরণ হয়। এ আমার ভাইজানেরা, এ আমার বাপজানেরা, আল্লাহর নবী বলছে যেই লোকটা দানকারী হবে, মরার সমাতে ওয়ার জিল্লতের মত হবে না। আল্লাহর নবী বলছে আল্লাহ যখন ওর মরণ লেখবে তখন ইজ্জতের মরণ হবে। আমার বাপজানেরা চিন্তা
যখন যারা দান করে আল্লাহ কত পেয়ারা হয়। সাহাবীরা দানের জন্য কম্পিটিশন করেছিলেন। ওলামায়ে দ্বীন বসে আছেন, জিজ্ঞাসা করবেন, দানের জন্য কম্পিটিশন করে দিয়েছিলেন। নিজের মাল ধন জমি জায়গা সবকে বন্টন করে আল্লাহর রাস্তায় মিলে বন্টন করে দিয়েছিলেন। আমার বাচ্চান, নারী পুরুষ স্বামী স্ত্রীর কত জান্নাতের আশা, কত মায়া। আল্লাহু আকবার। সামান্য ছোট্ট করে লম্বা হাদিস আপনাদের কাছে তুলে নিয়ে আসি। আল্লাহ রাসূলের জামানায় একজন ইয়াতীম সন্তান ছিল। কি বলে? ইয়াতীম সন্তান। আল্লাহু আকবার। সেই ইয়াতীম সন্তান করলো কি, ওই ইয়াতীম সন্তানটা ওর বাবা যখন মারা গেল, একটা জমি ওর বাবা ওর নামে রেখে গেল। ওই জমিটা বাবার মরার পরে প্রাচীর দেওয়ার চেষ্টা করলো যে আর আমার বাবা তো থাকলো না, আমি প্রাচীর দিয়ে ঘিরে দেব। এক ইহুদির পাশে ওর জমির খানা ছিল, ওর একটা খেজুরের গাছ ওই জমির ভিতরে পড়ে যাচ্ছে, প্রাচীরের ভিতরে পড়ে যাচ্ছে। ওই লোকটাকে বলতে গেল, ইয়াতীম ছেলেটা লোকটাকে বলতে গেল, ও দিতে চাইল না। ও তখন কার কাছে ফয়সালা করে নেবে? নবীর কাছে আসলো ওই ইয়াতীম ছেলে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম আমার সমস্যা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, এই সমস্যাটা আবার আপনি সমাধান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই ইহুদিকে ডাকলেন। ডাকার পরে বললেন, ইহুদি রে, এ আল্লাহর বান্দা, এই অবস্থায় ইয়াতীম ছেলেটা পড়েছে। এবার দেখো, তোমার খেজুরের গাছ একটু পর দিকে পড়েছে। ওই লোকটা ছেলেটা খেজুর যখন পড়বে, এবার উঠাতে যাবে, তুমি বলবে আমার, ও বলবে আমার দিকে আছে আমার, একটা বিপদ সৃষ্টি হতে পারে। তাই তুমি ওই খেজুরের গাছটা ওর কাছে বিক্রি করে দাও। লোকটা বললো, না না, আমি বিক্রি করবো না। আল্লাহর নবী আবার বললেন, বিক্রি করতে চাইলেন না, আবার বললেন না বিক্রি করব না। লোকটা বাড়ি চলে গেল। এই ব্যাপার আল্লাহর নবী সাহাবাদেরকে সকলকে যেন বললেন, ওরে আমার সাহাবারা শুনো রে, ওই যে খেজুরের গাছটাকে যে কিনে দিতে পারবে, আমি আল্লাহর নবী তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছের আমি জিম্মেদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। এমত অবস্থায় একজন আবু দাহদা নামক একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি। আল্লাহর নবী চট করে ওই লোকটা করলেন কি, ওই ইহুদির বাড়ি চলে গেলেন। আবু দাহদা ওকে ডেকে বললেন, এরে আবু দাহদা, শুনে নাও, আমাকে তুমি কি চিনো? বলে, চিনি না। মদিনার বাজারে সবচাইতে দামি খেজুর কোনটা? বলে, আবু দাহদা নামক সেই আবু দাহদা নামকের গাছের খেজুর। বলে, আমি আবু দাহদা। বলে, হুজুরের ব্যাপারে আপনাকে চিন্তা করেছি। আচ্ছা, কি আপনার উদ্দেশ্য? বললেন, শুনে নাও, ওই যে তোমার ইহুদি, ওই যে ইয়াতীম ছেলেটার সঙ্গে যে বিবাদ লেগেছে একটা গাছের জন্য, ওই গাছটাকে তুমি বিক্রি করতে চাই, বিক্রি করবে? বলে, না, বিক্রি করব না। তুমি জানো রে, আমার ওই যে খেজুরের বাগানে বাড়ি ঘর সহ 650 খেজুরের গাছ আছে। শুনো, তোমাকে আমি ওই গাছের খেজুরটার গাছের বিনিময় আমি 650 খেজুরের গাছ দিতে প্রস্তুত আছি, বাড়ি সহ। তুমি কি রাজি আছো? বলে, তুমি কি মজা করছো নাকি আমার সঙ্গে? বলে, না না, তুমি যা করবে করে না। বলে, নবীর কাছে চলো, এইটা লেখাপড়া হয়ে গেল। বাচ্চার আমার ওই যে 650 বাড়ি সহ খেজুরের বাগান একটা গাছের বিনিময় বিক্রি করে দিলেন। কিসের আশায় বাচ্চা? আল্লাহর নবী যে জিম্মেদার হয়েছে, জামিন হয়েছে, ওই যে জান্নাতে একটা গাছের জামিনদার হয়েছে বলে। ভাইরা আমার, আবু দাহদা হাসতে হাসতে বাড়ি চলে গেলেন। বাড়ির ভিতরে ঢুকছেন না। এমত অবস্থায় ডাক দিচ্ছেন, উম্মে দাহদা রে। উম্মে দাহদা বলছেন, স্বামী যান, কিসের জন্য আপনি আমাকে বাইরে থেকে ডাক দিচ্ছেন? বাড়ির ভিতরে কি আপনি ঢুকতে পারেন না? বলে, না না রে আবু দাহদা, তুমি
উম্মে দাহাদা তুমি একটু বাইরে বেরিয়ে আসো। উনি জান্নার দিকে দৌড়িয়ে আসলেন, গেটের সামনে আসলেন, যখন এসে বললেন আবু দাদা, এরে উম্মে দাহাদা তুমি কি শুনেছো? একটা খুশির সংবাদ তোমাকে কি আমি দিতে পারি না? বলে কোন এমন খুশির সংবাদ স্বামী যান? কেন দিবেন না? কেন আমি গ্রহণ করবো না? দেন দেন, আমি গ্রহণ করে নি। বলছে এরে উম্মে দাহাদা, আমি যে এই যে 650 গাছে খেজুরের গাছ এবং বাড়ি সহ আমি একটা জান্নাতের গাছের বিনিময় আমি আল্লাহ নবীর কাছে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। যখন ঘটনাটা পূর্ণভাবে বলে দিলেন উম্মে দাহাদাকে, সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আমার বাপজানেরা, চিন্তা করে দেখুন, ওই যে উম্মে দাহাদা বাড়ি থেকে হাসতে হাসতে স্বামী স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে গেলে কিসের আশায়? এটা জান্নাতের আশায়। বাপজান, জান্নাতের আশায় আজ আপনাদের কাছে আমি গাড়ি বাড়ি দেব না। গাড়ি বাড়ি নিতে আসেনি আপনার কাছে, আপনার কাছ থেকে আমি জমি জায়গা নিতে আসেনি। আমি উম্মে দাহাদার মতো আপনাকে মানে আপনার ঘর সংসার সব আপনি এই বারাত মাদ্রাসায় দান দিতে বলিনি। বাচ্চান, আপনাদের কাছে আমি শুধু চেয়েছি আল্লাহর ওয়াস্তে পারহেজগার মেহেরবানি করে 1000 টাকা করে আমি 30টা লোকের কাছে আমি নেব, আর একটা লোকের কাছে আমি শুধু 20,000 টাকা নেব। এটাই আমার আবদার আছে। বাচ্চান, আছেন কোন আমার বাপ, কোন আমার ভাইজান আছেন আবু দাহাদের মতো? আপনাকে দেখি কে আমার আল্লাহ ওয়ালা পরহেজগার আছেন নবীর মাদ্রাসাতে। আয় হযরত, এই বারাত মাদ্রাসা, যেই মাদ্রাসার জন্য আজকে জলসা, ওই মাদ্রাসাতে আমি 30টা লোকের কাছে 30 পারা কোরআন 1000 টাকা করে আমি নেব। 30টা বান্দা, আল্লাহর বান্দি কে আমার আছেন আল্লাহর ওয়াস্তে? একবার আসুন তো দেখি। ইনশাআল্লাহুল আজিজ, দেখি আবু দাহাদার মতো বুকের ঈমান কার ভিতরে আছে। ও আবু দাহাদার স্ত্রী উম্মে দাহাদার ভিতরে ঈমান কার এই এখানে আমার মা খালাদের মধ্যে আছে। ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি দেখতে চাই। মাশাআল্লাহ, 900 টাকা 50 কেজি গম লিখে দেন একটু। মাশাআল্লাহ, 1000 টাকা বাবলু শেখ আমার ভাই, 1000 টাকা বাবলু শেখ আমার দাদু দান দিয়ে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। উনি 50 কেজি গম এবং এই 1000 টাকা একটু আল্লাহর ওয়াস্তে দিয়ে যাবেন। এটি দিলে দর্জি ছেলে, কে দর্জি ছেলে না? হ্যাঁ, ইসমাইল 1000 টাকা। তারপরে মিয়ারুল শেখ একটা কোরআন মাজিদ। আচ্ছা, আলমের স্ত্রী ঘুমানি নাকি জানে 500 টাকা। আলম মিস্ত্রি ঘুমানির 500 টাকা। আর আলু, এটা কি গো, মঞ্জুর আলম 500 টাকা। ফিরোজের ছেলে 500 টাকা। এগুলো তো দিয়েছে। মাশাআল্লাহ, আমি যেতে চাইলাম 30টা লোক, আমি 2টো লোককে পেয়েছি 1000 টাকা। 2টো লোককে পেয়েছি আমি, 30টা লোকের আমার পরিজন আছে। মাশাআল্লাহ, একটু আল্লাহর ওয়াস্তে আসবেন। 500 টাকা নাম বলে, মাশাআল্লাহ, আপনার নামটা ভাই বলে দেন। সালিকুল ইসলাম সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটু তাড়াতাড়ি দেবেন আল্লাহর ওয়াস্তে, মেহেরবানি করে আপনারা তাড়াতাড়ি দেবেন। 30 জনকে আমি চেয়েছিলাম 30,000 টাকা। মাশাআল্লাহ, একজন একরামুল শেখ, জি জি জি, মারা গিয়েছে। একরামুলের ছেলে, কি নাম ভাই আপনার? ওয়াসিম আকরাম। একরামুল মামার ছেলে ওয়াসিম আকরাম সাহেব, উনি একরামুল সাহেব জমি বাবদ 1 কাঠা জমি দিতে চেয়েছিলেন, যার দাম হলো 70,000 টাকা। তো উনি তো মারা গিয়েছেন। উনার বড় ছেলে এই 70,000 টাকা আপনাদের আমানত আপনাদের মাদ্রাসায় জমা দিল। সবাই মিলে দেখুন বাচ্চা, আপনাদেরকে আমানত দিয়ে দিল, জমা করে দিল। এলাকার বিনিময়ে আপনাদের কি করতে হবে? একবার মনটা একবার
আইবেন আর সবাই আমার সাথে দেখা করবেন। একটু দুয়াটা দেন সবাই মেলে। মাশাআল্লাহ 1000 টাকা, মাশাআল্লাহ 2000 টাকা, একটু দুয়াটা দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم انت السلام وعليك السلام تبارك يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين আল্লাহ প্রতি ভাই তোমার দরবারে দরখাস্ত জানাই আল্লাহ গো রব্বুল আলামিন। ওয়াসিম আকরাম সাহেব আল্লাহ একরামুল মামার বড় ছেলে আল্লাহ গো 70,000 টাকা তোমার নবীর মাদ্রাসায় দিল আল্লাহ। এ রব্বুল আলামিন জামিয়াতে যে উদ্দেশ্যে দান করল আল্লাহ গো আল্লাহ তাআলা তুমি সাদা গ্রহণ করে নাও আল্লাহ, তার বড় উদ্দেশ্য পূরণ করে দাও। খেতে খাবার বরকত দাও, রুজির বরকত দাও, হাতের কামাইতে বরকত দাও। আরো এক কথাই আল্লাহ শুনিলাম কানেতে এই দান দিল তার আব্বার জানেতে। আব্বা তার নাই বেঁচে নাই বর্তমান নীরব নগরে আল্লাহ আব্বা করেছে মামন। এ দানের দানকে মাওলা গ্রহণ করিয়া কবরে দূরের বাতি দিও জ্বালাইয়া। যত দূর যাই বাবা চোখের নজর প্রশস্ত করাইয়া দিও বাবার কবর। বেহেশতের বাস্তারে দাও পরাইয়া বেহেশতের দ্বার দাও কবলে খুরিয়া। এ দানের প্রতি খোদা হয়ে যাও থাকা হাসর মাঠে আব্বার সঙ্গে করে দিও দেখা। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ 1000 টাকা দান দিয়ে আল্লাহ তাআলা সাদা করুন। মাস্টার স্যার, হ্যাঁ মাস্টার স্যার নাকি মাস্টার স্যার, মাস্টার বেলাল স্যার 1000 টাকা কেমন লাগছে? বহুত কম, খুব কম, ঝটকা দিয়ে দেন। খুব কম। না ছেলে পেলে মালার সাথে লাগা তো সবই তো আপনার দান কুরবানি হয়ে গেল। এটাও কুরবানি 1000 মায়ের নামে একটা করে দেন। এটা মায়ের নামে করে দেন তো আল্লাহ একটু কিছু বেশি করেন। মাস্টার সমস্যা আছে। আচ্ছা আপনি 1000 টাকা জান আছে চোরালি টোলা থেকে বন্ধুর স্ত্রী মায়ের নামে একটা মাশাআল্লাহ এটা দিয়ে দেন। আব্দুল নাম মাশাআল্লাহ তাআলা হায়াকাল্লাহ আল্লাহ জান্নাতে সুবহানাল্লাহ দানা রব্বুল আলামিন আল্লাহ একজন স্ত্রী আল্লাহ এই পরিস্থিতির মধ্যে আল্লাহ আল্লাহ তাআলা তুমি সবে গ্রহণ করে নাও আল্লাহ আল্লাহ তার কোনো উদ্দেশ্য পূরণ করে দাও। খেতে খাবার বরকত দাও, রুজি বরকত দাও, বরকত দাও। আমিন আমিন। কি নামটা? হাসান আলী। হাসান আলী সাহেব এখানে আসিয়া 2000 টাকা দিয়ে মাদ্রাসা লাগিয়া ওকে আল্লাহ দয়া মাইদা 1000 দিবা না 500 টাকা খালি 500 করে খারাপ যুবক ছেলে এই তো দেখে মাশাআল্লাহ হাতে ঠোকা করে আপনি 2000 টাকা মোহাম্মদ কি জানো নাম্বার ওয়াসিলা শেষ সময় না করে মাশাআল্লাহ বারে বাচ্চারা মারা গেছে আনছি দিলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ একজন ছেলে মারা গিয়েছে আল্লাহ তার মালা তার অলংকার গুলো আংটি গুলো সব দিয়া পাঠিয়ে দিল আল্লাহ সঙ্গে 100 টাকা দিয়ে যান লাগো আল্লাহ কি না না আসসালামু আলাইকুম বারাকাল্লাহ আরে হ্যাঁ অসুবিধা হলো আপনি তো লোকাল আমি কি আপনাকে এক্সপ্রেস করছি না না ওই না না শুনে আরে বাস সালাম জানেন হ্যাঁ সাহেব এক করো এই ভাই এই ভাই আই যে আরে হাত কানে লেড়ে লাও এই গ্রামে যাও ওই তুমি মুরগা কত মেরেছো যাও এখানে এসো ওই বাবা সালা এখানে এসো নতুন জামাই আছে আগে দিকে যদি মামু পয়সা দেওয়া যায় খুব গাল দিবে মিয়া গালাকে যদি কাজ হয় মামু হ্যাঁ সালা ভেটিয়া তোর বাপের মুই সালা সালা হবো না আর ওকে যদি খালি বাংলা সালা খুব খুশ ওইটাই ফিরে কথা হ্যাঁ বাপজি তুমি কি কা 500 টাকা দিছো 1000 মেরা তোমার শাশুড়ি হতে 1000 টাকা দিয়েছে তোমাকে লাউ ভাইজি যাও মিষ্টি খাওয়া যাও ওখানে 500 টাকা দেন দেখ আজে না মাশাআল্লাহ তাবারাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ মারবাতান আল্লাহ 1000 টাকা দাম দিয়ে গেল আল্লাহ গো মাশাআল্লাহ বাবা তুজার আল্লাহ 1000 টাকা দিয়ে দিল ইয়া বরকত খবর করে দাও ভালো মিটা দাও খবর জীবনের ভুলো ও কয় আল্লাহ দয়া মাই দয়া তোমার সাদরে গ্রহণ করো দানকে তাহার ও কয় আল্লাহ দয়া মাই রবেল জালাল তার ঘরে বাড়ি বড় তুমি
খোদাই আমিন খোদাই আমিন আমিন মনে দোয়া কবুল করে রব্বুল আলামিন আমিন সুম্মা আমিন ধীরে ধীরে দিন পুরালো ধীরে ধীরে দিন পুরালো তোর বয়স চলে গেল ধীরে ধীরে দিন পুরালো তোর বয়স চলে গেল ভেবে আর কত কাল বেঁচে হবে বলো মরে গেলে খালি হাতে আচ্ছা ওটা লেখে পরেই করে দিবা পরে আরো করে দিবা তুমি করে দিবা যে এখন টাওয়ারের ডিস্টার্ব হচ্ছে যার কারণে ভাই তাড়াতাড়ি আইসেন আপনারা তাড়াতাড়ি আইসেন চাপ করবো না আমি আজকে খুচরা টাকা দেবো আপনাদের কাছে খুচরা টাকা যে যা পারবেন দিবেন ইনশাআল্লাহ বন্ধু বান্ধব খাতে দিয়ে আপনার কাছে দিয়ে দিচ্ছি আলাদা করে ভাবি আমরা যে সবাইকে মুরগিটা ধরবেন না আমি ওয়াত মানে কি না আপনারা যাচ্ছেন যে পার্টি টাকা দিলে 2000 টাকা দিলে কিছু বেশি পাবেন না পারবে পরে 2000 তো এই করে ওটা লেখছে ভালো মানুষ দিয়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ইয়াসিন সাহেব 2000 নগদ দিল আর আমার মামা হাবিবুর রহমান সাহেবের হাতে 2000 দিবে বা 3000 দিবে তো মিলিয়ে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ ইয়াসিন নামে তো আল্লাহ তোর ছিল রব্বুল আলামিন পাক 2000 টাকা আল্লাহ তোর গায়ে দিল দিল কিনা দিল কথা জানা বোঝা গেল তারপর পরিমাণ হাজার 2 টাকা তারপর আল্লাহ তুমি হয়ে যাও টাকা যেমন নামে তোর 500 টাকা দাম দিয়েছে আল্লাহ আল্লাহ তোমাকে সবকে গ্রহণ করে নাও আল্লাহ তোর উপরে উত্তর পূরণ করে দাও আল্লাহ তবে সমাজে বরকত দাও হাতের কামাই তোর বরকত দাও চলাচলের তোর বরকত দাও আমিন তুমি আপনার দাও মাশাআল্লাহ কবি গলাম সে বললে 1000 টাকা দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ হাসিন নাও এই 1000 পাবে না হাসিন কই তোমরা বলে গেছো জায়গা হয়ে গেছে মাশাআল্লাহ হাসিন তাহলে 500 টাকা দিয়ে ইনশাআল্লাহ ও এরামল মানে দুধের কাম করতেছে মানে দুধ দুইছে ও ছেলেরা দুধ আর স্ত্রী 1000 আর এরামল স্যার কত দিল তো না মাশাআল্লাহ তো দোয়া করে দেবেন মাশাআল্লাহ তো দোয়া করে এটা আরেকটা কি এই সাউথ মহিম মিরওয়ালা 5500 তো মিরওয়ালা এসে দেয় নাকি পুরো 6 করে দিত নিচে করে একটু লেজর লাগিয়ে ছেড়ে দিলে ওই সাউথ সাহেব এখানে দেয় নাকি আর 500 টাকা দিয়ে পাঠান দিয়ে আপনি 6 পূরণ করে দিয়ে এটা দোয়া দিবেন দোয়া দিবেন এটা কে দিলে মুরসালিমের স্ত্রী কানের বালি আছে দিয়ে মাশাআল্লাহ আল্লাহু আকবার মুরসালিমের স্ত্রী আল্লাহ কানের বালি মারা গিয়েছেন কানের বালি দিয়ে গেল একটু দোয়াটা দিবেন সবাই বাপজান একটু দোয়া দিবেন ও সৌদের স্ত্রী পড়াছে নানি যিনি সৌদের স্ত্রী আপনি আর 500 টাকা দিয়ে পূরণ করে 6 জেনে হয়ে যায় নানি একটু চা খায়েন নানি মায়ের জন্য 500 টাকা একটু দোয়াটা দিবেন আমি মুসাফির মানুষ বারবার আপনাদেরকে আমি হাত তুলতে দিব না কারণ বারবার দরকার নেই কিন্তু আমি বারবার তুলবো খালি শুধু আমার সঙ্গে একটু সহযোগিতা করবেন আমিন শব্দটা বলবেন কারণ আমি কিন্তু ইমানদার নই আমি ইমানদার নই আমার দোয়া কবুল নাও হতে পারে এখানে এমন কোন লোক আছে যে কার দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ পাক ভালো জানে কিন্তু এই মুরগা খাওয়ার কথা কইতে আমার বিশ্বাস আমি বেঈমান যদিও হই বা আমি যদি ইমানদার নাও হই তারপরে একটা হাদিসের উপর আমার বিশ্বাস আছে যে আমি মুসাফির মুসাফিরের দোয়া কবুল হবে তো বাপ একটু আপনারা দোয়া দিবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লাম ওয়া আমিনকা সালাম তাবারাক ইয়া যাল জালাল ওয়া ইকরাম এ রব্বুল আলামিন আল্লাহ মাকাদুজাত সৌদ সাহেব আল্লাহ গো উনার স্ত্রী আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তো 6000 টাকা দেব আল্লাহ গো 5000 দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন 6000 এর দাবি করেছে আল্লাহ রব্বুল আলামিন যে নিয়তে যে উদ্দেশ্য দান করে গেল আর ইহ পরকাল খোলা করে দিও ভালো মিটা দাও খোদা জীবনের ভুল ও কয় আল্লাহ দয়া মাই দয়া প্রকাশিয়া এদানের এদাকে দাও করগলা করিয়া আল্লাহ রব্বুল আলামিন হে রব্বুল আলামিন আমার নামে আল্লাহ বান্দা করেছিল আল্লাহ 10000 টাকা আল্লাহ মিলিয়া জুলিয়া স্বামী স্ত্রী মেলা 11000 টাকা দাও কহে দিল আরো ভালো করো আরো বড় কারো
মুসিবত হতে করে দিও বল আল্লাহ তাদের নাকি তুমি দিও করছো আমিন আমিন তোমা আমিন মুজাফফর থাক না কই যা থাক না আরে বাপ জি শ্বশুরে খাইছো নাকি শ্বশুর দাদা ওমর ফারুকের মা 500 টাকা মাশাআল্লাহ তাকলে যাক আমার শ্বশুর 500 টাকা দিয়েছে সবে মেরে দেখালো আমার শ্বশুরকে বাপজি আর 500 টাকা করে দিও জামা না তাকলে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ এ রব্বুল আলামিন আল্লাহ আমার শ্বশুর মশাই আল্লাহ গো ইয়া 1000 টাকা দান দিয়েছে আল্লাহ গো আল্লাহ তাদেরকে সাবরা গ্রহণ করে দাও আল্লাহ তার মতো সবর করে দাও আল্লাহ গো খেতে করে বরকত রেখে মুনসুরের স্ত্রী মুসলিমের স্ত্রী আল্লাহ 500 টাকা এবং আর 6 লাখ কানের সোনা আর আমার একজন বোন আল্লাহ একখানা কানের সোনা দিয়েছে আল্লাহ গো রব্বুল আলামিন মুসলিমের স্ত্রী আল্লাহ 500 টাকা দান দিয়েছে আল্লাহ গো রব্বুল আলামিন তাদেরকে সাবরা গ্রহণ করে দাও আল্লাহ গো আল্লাহ তুই বোন মিলে চলি আল্লাহ তোর তুই বন্ধে মিলে চলি আল্লাহ দিও সোনা দান তার অনুপাত পারা দেখি যেন পান সব করে মিটা তাদের মনে রয়া মান যে আশা করিয়া বলা তারা দান করে গেল তাদের ইহ পরকাল খোলা করে দিও ভালো মিটাইয়া দিও তাদের জীবনের ভুলো ও আল্লাহ দয়া মাই গোপুরক পাক পরে কাদামা পরবর্তী লোকমান এ কত দয়ালু রাতা দয়া প্রকাশিয়া এ দানি রে তাকে নাও গ্রহণ করিয়া এ দানি তো দুনিয়াতে রাখো তুমি ভালো আরো ভালো করো তাদের আরো পরকাল আমিন সুম্মা আমিন আচ্ছা দেখেন যারা দান করে ওদের ইজ্জত কত দেখেন আপনারা চিন্তা করে দেখেন দুটো আয়াত ছোট ছোট পড়তে পেরেছি কত দাম ওদের কত ইজ্জত ওদের আর একটা আয়াত শোনাবো একটা নবীর হাদিস শোনাবো আপনাদেরকে দেখিয়ে আবু তাহির আবু তোলা 500 টাকা 500 টাকা নগদ কেজি পান 40 তাকবীর মাশাআল্লাহ আব্দুল কাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 কেজি কম দান শতকরা মিটা তারা বলে রে মান ও গায় আল্লাহ দয়া ভাই দয়া তোমার সাদের গ্রহণ করার আমাকে তাহার যতদিন বেঁচে রবে দুনিয়া বিতেতে আল্লাহ তাদের রাখে আমার সই সালামতে কম তার মাঠে আছে বিদ্যমান কমকে বাজারে খরা হইতে পাতান আমিন আমিন খোদায় আমিন আমিন আল্লাহ বলে তো কুল রব্বুল আলামিন আমিন সুমা আমিন বাজান এলাকার আপনি আইছেন আরেকটা আয়াতের দিকে আগিয়েছেন তো আল্লাহ কি বলছেন শুনেন বিসমিল্লাহির রহমানির রহিম مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء أيما بندر أمان الله قرآن বলছেন এ আমার বাপজানেরা যে ব্যক্তি দান করে যে আল্লাহর বান্দা বান্দীরা দান করে ওর উদাহরণটা আল্লাহ কত সুন্দর করে দিয়েছেন এ আমার ভাইজানেরা এ আমার মায়েরা আমার বাপজানেরা শোনো এলাকার আপনাকে উদাহরণটা বলি উদাহরণটা বললে আপনি বুঝতে পেরে যাবেন এ আমার বাপজান আপনি ধরে নেন মাঠের ভিতরে আপনি ধান যখন লাগাতে যান একটা পিছন উঠিয়ে আপনি জমিতে লাগিয়ে দিলেন সুবহানাল্লাহ ওই পিছন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার সময়তে করে কি 15 দিন 10 দিনের ভিতরে আল্লাহ ওকে জীবিত করে 500 টাকা আর 800 টাকা মাশাআল্লাহ দুইজন মিলিয়ে মান করে আল্লাহ তাদের দানকে তুমি সাদরা গ্রহণ করে নাও মনের উদ্দেশ্য পূরণ করে দাও আমিন মাশাআল্লাহ একজন মহিলা আল্লাহ স্বামীর নামে দান করে আল্লাহ গো আল্লাহ তার দানকে তুমি সাদরা গ্রহণ করে নাও আল্লাহ তাদের আমার উদ্দেশ্য পূরণ করে দাও আমিন সুম্মা আমিন বাজারামাত ওই যে পিছনটা মাঠে লাগিয়ে এসেছেন আপনি বাপুরে ওই পিছন থেকে আল্লাহ কয়টা যেন ওদের থেকে বাচ্চা তৈরি করেন একটা দুইটা তিনটা করতে করতে 7খানা বাচ্চা ওদের থেকে আল্লাহ দেন আর ওই 7টা বাচ্চাকে আল্লাহ বড় করতে ওর মাথায় একটা শীষ দিচ্ছেন আল্লাহ ওই শীষটাতে আবার যেন 100টা দানা দিচ্ছে বাপুরে
পিছন ফেলেছিলেন আপনি একটা, এবার ওই একটা পিছনের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 700টা যেন পিছন দিলেন, 700টা দানা দিলেন। একটা দানা আপনি জমিতে ফেলেছিলেন, আল্লাহ আপনাকে 700টা দানা দিল। ভাইরা আমার, বাপজানেরা আমার, তাই আল্লাহ কোরআন বলছে কোন মানুষ আল্লাহর রাস্তায় যখন দান করে, 1 টাকা দান করতে গেলে 700 গুণা পর্যন্ত নেকি পায়। কই মাশাআল্লাহ, আসরের স্ত্রী আল্লাহ, আসরের স্ত্রী আল্লাহ পর্দার আড়াল হতে 3000 কি এটা কম হেল। আচ্ছা এই করো, আগে আর মেলে দাও 2000 করে দাও। 1000 টাকাটি সবজি বাহির করেন। কি ভাই আপনার নামটা? আব্দুল্লাহ। এই বিন ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসরের স্ত্রী আল্লাহ পর্দার আড়াল হতে 3000 টাকা দিল নবী মাদ্রাসাতে। সাবাস যে তোনি তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি, এ দানিকে দুনিয়াতে দাও সব সাথে, ক্ষমা করে দাও যত আছে ভুল ভান্তে, কাতরে তোমার কাছে বলিবারে বার, ওনা আছে পুসরাতে করে দিও পার। আব্দুল্লাহ ভাই আল্লাহ এখানে আসিয়া 1000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। ও গো আল্লাহ দয়াময়, ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া দীর্ঘজীবী করে তারে রাখো বাজাইয়া, পালা মুসিবত হতে করে দিও দূর। আল্লাহ তাআলা নাকি তুমি দিও বলে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই আপনার নাম? মজিবুর। এই গ্রামেরই? কেমন এই গ্রামের ভাই? হাজি 1000 টাকা তুই করি করো না। তোমরা আমি শুনেছি এই গ্রামের যুবকরা এত যে বাবা খাও লালচ নেই আমার। হ্যাঁ ঠিক আছে। আমার ভাইজান কি নাম? ভাইজান মজিবুর ভাইয়া। মাশাআল্লাহ, 2000 টাকা মাশাআল্লাহ। আর হায়দার আলী 1000 টাকা। হায়দার কই? হায়দার কই? হায়দার আলী ঠিকাদার কই? হাজু ঠিকাদার। ওটা বুঝে নিয়েছে যে আমাকে অপারেশন করবে। তুই ঠিকাদার কোথায়? তুই ঠিকাদার কই গো? হাজিবুল আর হায়দার খাবি ডাক্তার আর 500 দিতে পারবে না ডাক্তার? মামা বুঝা গিয়েছে যে এই যুবকের আল্লাহকে পড়লে তো ধরা পড়ছি, তো 500 টাইনাই রাখি, বুঝতে পারলেন না? ওই ছোট ছেলের লবণ চুষার মতনই হইল। হ্যাঁ, তো ডাক্তার সাহেব 2000 টাকা মাশাআল্লাহ। ওই হায়দার আলী কইব, হায়দার সাহেব, হায়দার সাহেব, ও হায়দার সাহেব, ও কি আর আছে? আসবে না, আসবে আসবে। এই যে চলে আসছে, ওইটা নাকি হাসু ঠিকাদার আর হায়দার আলী ঠিকাদার। আসবে না মনে হয়, আসবে না। দিনে দিন করে আলো আমিরুল 500 টাকা কোন গ্রামে? কই ও উড়ে গেল। আমিরুল কই আল্লাহ আমার ভাইজান আল্লাহ যা করলো 500 টাকা দিয়েছে আল্লাহ গো। এরা বলে মিথ্যাটা কিন্তু সবকে গ্রহণ করে নাও। আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ আল্লাহ খেতে আমার বরকত দাও, রুজি বরকত দাও, চলো প্রেরণা দেই বরকত দাও। আল্লাহ যতদিন বেজর হবে, যতদিন বেজর হবে দুনিয়া বিজেতে, আল্লাহ তাআলা কামালা সহি সালামতে আরো দিয়া খোলা দাদা দুদাবাতে
আলামিন দিনে দিনে দিন পুরালো দিনে দিনে দিন পুরালো তোর বয়স চলে গেল দেবে আর কত কাল বেঁধে রবে বলো মরে গেলে খালি হাতে মরে গেলে খালি হাতে চলে যেতে হবে টাকা পয়সা ধন মাল সবে পড়ে রবে মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল আজকে মাতা ছেড়ে তোমায় কবরে তো গেল কবরে তো গিয়ে তারা খাই ভালো মিলে হাদিসে তো বাচ্চা একটা হাদিস আপনাদের কাছে রেখেছিলাম যারা দান করে ওদের মালে আল্লাহ কত বরকত দেয় বরকত কত হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা হচ্ছেন হাদিসের রাবী আমি তো দোয়া করব এই দান দিবে আমি তো দোয়া করব আমি গ্যারান্টি দিতে পারবো না যে আমার দোয়া কবুল হবে কিন্তু একটাই হাদিসের উপর বিশ্বাস যে আমি বলছি আমার দোয়া কবুল হবে এটা 100 এটা কত ছিল এটা কি নাম ফিটুসে ঠিকানা বাংলার হাজি পার্টি ছিল 1000 5 লাখ ছিল 10 করে দাও সুরা কথা হাত কথা ভাই এই ফিটু সাহেব সুরা হাত কথা শুনে ফিটু সাহেব সুরা হাত কথা আল্লাহ 10টা লোককে ভালোবেসে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল তো 5টা 10 করে আর 5 দিতে পারবে অসুবিধা নেই আস্তে আস্তে আচ্ছা এটা আর কার কাছে মেরে কেউ লেখে না যে 6.5 কই তুমি পাও হতো এটা হলো ফিটু সাহেব মাশাআল্লাহ 1000 টাকা এবং 6 লাখ সিমেন্ট মাশাআল্লাহ ইসমাইল 1000 টাকা 1000 40 কেজি আজি আপনার ক্ষেত্রে 50 নাই নাকি 50 40 আনতে গেছে ওই আগে দিকে একটা 2-3টা বড় আদিবাসীরা ধান চুরি করছে তো ধান চুরি করছে তো আরেক ঘরের কাছে যে বেচতে আসছে তো বুয়া কিন্তু ফের মারাকে ঠকছে ও তো সালা এক ঠেকা নিয়েছে ই ফের আরেক ঠকছে তখন ও ঠেকা ঠেকা বলছে তো 20 কিন্তু একবার পড়ে না জি নাই ফেকুন কথা কথা আটো যে আটজন আসছে তখন ও কইছে বাবা বন্ধু একবার তো 10 কহারে এতদিন থেকে তোর মুখে দোয়া শুনতে পাইল না যতদিন থেকে ধান চুরি করে লেসে দিয়েছি তো একদিন একবার তো 10 কহা তো ওইরকম ব্যাপার 40ই পয়সা কেউ আজ অব্দি 50 কইলে না এই বালুকের হবে কে দাদা বেনামাজি ও বেনাম পাশে আরেকটু আল্লাহ বারাকাল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কো তোমার জীবন দাও 500 করে নাম গোপনে মাদ্রাসা কান্দলে 500 করে দান আল্লাহ শত করে মিটার মনের রহমান ওকে ধর্মাই দায় যে করিয়া আল্লাহ দীর্ঘজীবী করে তারা কো বাঁচাইয়া পালা মুসিবত হতে করে দাও দূর আল্লাহ তাআলা সাদ্দাম হোসেন কাজী তোলা 10000 সাদ্দাম হোসেন কাজী তোলা 10000 টাকা হারেস আলী কোন গাঁও থেকে আগলা বাকি দিয়ে 10000 10000 সেনাউল সুজাল শেখের বেটা 1000 বাকি দিছে নগদ 200 নগদ 1000 বাকি রাইসুদ্দিন সাদ্দাম তোলা 50 কেজি কম বেলাল মাস্টার 1000 বাকি সাহেব মুস্তাফা পাতুটোলা 2000 টাকা সাইদুল পাতুটোলা 2000 2000 ইউনুস 2000 পাতুটোলা হারু হাজি খুসুদ্দিন টোলা হাজি খসরুদ্দিন তোলা 2000 মকতুল 2000 টাকা 2000 টাকা ইসমাইল নূর মোহাম্মদ হাজি তোলা 40 কেজি এগুলা বছরের দামটা কি ওকে যাবে কেন আচ্ছা
বাপের নামে নানার নামে কি আপনার নাম ভাই? বাপুর নাম নানার নাম দাদা দাদি সব কিছু দিলে হাজার আর 500 আর মেরে জান্নাতে দোয়া করে হ্যাঁ দোয়া করে আলহামদুলিল্লাহ আর ভাইজান জাকির হোসেন রাজা মিস্ত্রি 500 মিস্ত্রি বাপের নাম কোন মিস্ত্রি এই গ্রামে এই তো ঘর ঘর ঘুরে ঘরে ভালো ভালো করে রফিকুল ইসলাম 500 টাকা মাশাআল্লাহ বাকি এই তো ঝামেলা সাইদুল শেখ বা কামরুদ্দিন বাপের 500 টাকা মাশাআল্লাহ কত কমিশন এটা সাইদুল শেখ কই গো সাইদুল শেখ কমিশন এখানে নেই নেই ও আজরা নজর হাজির ছেলে লিয়াকত আলী 1000 টাকা মাশাআল্লাহ ওয়াকে ধরে নিয়েছেন হাতে কি করবে 1000 টাকা মাশাআল্লাহ আমি বেদবি তো 500 টাকা মাশাআল্লাহ একটু দোয়া করবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা তাসালাম ওয়া আমিনকা সালাত ওয়া রাকিয়া জালাল ইকরাম রাব্বুল আলামিন আল্লাহ ইয়াকবাল না তাআলা একজন ভাই আমার 500 টাকা আর একজন 1000 টাকা আর একজন দাদা দাদি মা বাপ সকলের জন্য আল্লাহ 1500 টাকা দান আল্লাহ শত করে মিটা তাদের মনের আরমান এ রাব্বুল আলামিন তাদের দান তুমি সবরে করে হকরা দাও আল্লাহ আল্লাহ তাদের মনের মতো সফল করে দাও আল্লাহ গো আল্লাহ তাদেরকে তোমার বরকত দাও আল্লাহ রুজু বরকত দাও হাতের কামাই তালাতে বরকত দাও আল্লাহ জগতে তালাতে বরকত দাও আমিন আমিন সুম্মা আমিন হ্যাঁ বা একটা আপনাদের কাছে পড়ে জোড়া আবেদন করি এই যে চাদর পাঠাইমু এই চাদরটা মনে করিয়েন না যে এই দুটা ছেলের চাদর এই আপনি মনে করেন যে হযরত বেলালকে আল্লাহ রাসূল পাঠিয়েছিলেন চাদর দিয়া ওই বেলালের চাদর খানে একবার মনে করবেন দিয়া আপনারা একটু আল্লাহর ওয়াস্তে যে যা পারবেন দিবেন যদি কারোর কাছে টাকা না থাকে একটু বরকতের দোয়াটা দিয়ে আপনার হাতখানটা ভিড়াবেন ওই চাদরে হাতখানে এমনি দিবেন কেউ দেখতে পাবে না আল্লাহ দেখতে পাবে একটু দোয়াটা দিবেন একটু দয়া করে দিবেন সবাই কোন গ্রামের রফিক শেখ 2000 টাকা রফিকুল ইসলাম কোন গ্রাম কোন টলা কোন গ্রাম এই কোন গ্রাম হাজি ওই কোন গ্রামের রফিক আলম শেখ কই গো রফিক শেখ নেই হাজি কোন গ্রামের কেউ রফিক শেখ নাই নাকি একটু ওর সাথে দেখা করতো ওর হাত মোসাফা করে একটু ওর থেকে দোয়া করতো ওই কোন গ্রামের রশিদ ঠিক আছে রাশিদ শেখ 5000 বাকি 5000 নগদ কার হাতে দিলেন আচ্ছা রফিক সাহেব আপনারা কোন গ্রামে আমি কিচ্ছু পাবো না যে ওই রাশিদ সাহেব কত দিন ভাই 10 দিন আমি যে একটা প্রথমে চটি 20-এর কলম করে পাবো না এটা আমরা এটা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ না তাকবীর মাশাআল্লাহ একটা হয়ে না তাকবীর মাশাআল্লাহ আমার রাসূল সাহেব আল্লাহ 20,000 টাকা দিয়েছে দোয়া দিবেন আপনারা কে কে দোয়া দিবেন না হাত উঠাতে দেখি এটা রিয়াজ করবা বুঝতে পারছি কে সবাই দোয়া দিবেন একটু দোয়া দিয়ে একটু হাত তুলে দোয়া আমি হাত তুলি সবাই আমিন করবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লাম ওয়া আমিনকা সালাম তাবারাক ইয়া যাল জালাল ওয়া ইকরাম রাব্বুল আলামিন আল্লাহ মাতাদু জান আল্লাহ রাসূল সাহেব আল্লাহ গো যখন তোমার বান্দা আল্লাহ ছিল প্রথম আমি 20,000 চেয়েছিলাম আল্লাহ একটা তোমার বাসনে এখন আপনি আল্লাহ তোমার এই বান্দা রাসূল আলী এখানে তো ছিল আল্লাহ আমার ইজ্জত রক্ষা করতে গিয়ে 20,000 টাকা দিল সাফাসা দাদু সাফাসা যে তুমি তোমার লাগিয়ে দোয়া করিতেছি আমি এ দাদিকে দুনিয়াতে রাখো তুমি ভালো আরো ভালো করো তাই আরো
পরকাল বালা মুসিবত হতে রাখিবে দূরেতে এই দোয়া করি খোদা তোমার কাছেতে ও গয়াল দয়াময়ী রবেজুল জালাল তার ঘর বাড়ি মোলা তুমি করো মালামাল ও গয়াল দয়াময়ী গোপর গোপার গোনা কাঁদো মাপ করো বান্দার তোমার অহরহ মাস্টার নেছে নেনে হয় এ বিপদ হইতে খোদা বাজা পড়ে যায় তাই দোয়া করি খোদা দাদুর জন্যতে বাজাইয়া রাখে বলো অমন বিপদ হইতে আমিন সুম্মা আমিন মদিনা সুবহানাল্লাহ এক মাসের মা খালারা যদি দান মানে পয়সা লাইতেন আল্লাহ রাস্তায় দান করে দেয় তো ওদের আজকের বায়ানটা আমার মনে ছিল যে আমার মা খালাদেরকে আজকে জান্নাতের রাস্তা দেখিয়ে যাব কেমন জান্নাতের রাস্তা খাব আজ আমি দেখিয়ে যেত আল্লাহ রাসূলের হাদিস গুলাকে একদম সিরিয়াল ভাবে টেনে দিয়েছে কিন্তু যারা আমাকে ইন্টারন্যাশনাল ফকির করে আজ এমন করে লোকের হাত পা ধরাইছে সুবহানাল্লাহ কে কত কি কথা কইছে কত লোকের কাছে যে হুড়া ঝাঁটা খাচ্ছি এখন আমি আল্লাহ পাক জানে তো এখন হয়ে গেছে আজকের ফকির আগামীতে যদি আসি তো যদি খালি মুন্নি আব্দুল জাফর পয়সা দেয় লাদি হে তোকে চাইতে হবে আমি যাবো না ওর যার সাথে এটা কম হয়েছে এটা ছোট হয়েছে খুব এটা ছোট হয়েছে ছোট না না ছোট হয়েছে না না আপনার বেট নানা হলো না না হলো না জাব্বার মোল্লা জাব্বার সাহেবের ভাই ভাই হবে সালাম করো মাশাআল্লাহ না না থাকবে না না মেরা কিছু মেরা কি করবে 1000 মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আমার নানা জানি 1000 দিয়ে 500 টাকা পাবে হাক রাখবে হ্যাঁ তো আমার নানা জান কাকা কি দেহা 500 টাকা দিয়েছে হাজার মেরে দে 500 টাকা হাজার তারপর ওইতে আমি খুশলাবো ফের হাজার বাকি লেখা দে এই 500 বাকি লেখা দে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ দাদা এই গ্রামে বাড়ি মামা এই গ্রামে হাজি 20 কিলো কম লেগে 20 কিলো বেশি করা যাবে 20 কিলো 30 সবাই তো 40 করছে 40 মেরে দাও যাও না 30 কিলো 30 কিলো আচ্ছা 30 কেজি গহম আর 400 দুলাল দুলাল ভাই আল্লাহ খারাপি আল্লাহ গো 400 টাকা সাল্লাল্লাহু আল্লাহ 500 টাকা না হে রব্বুল আলামিন বাংলা কে তুমি সামনে গো হক রাম আল্লাহ গো আল্লাহ তাআলা খেতে পারবা কত আল্লাহ মিনু কত আল্লাহ গো চলা তো করে চলতে মারতা আল্লাহ যত দিন বেচারা দুনিয়া বিচতে আল্লাহ তাআলা দেখো ইমান হালাতে ওকে আল্লাহ মায় গো পুরো কাপার কোনা কে বাপ করো বান্দার তোমার আমিন 20 কিলো না 30 কিলো আচ্ছা হাজি ভাই কত বছর হাসেন আলী এই বালু গ্রামে কোন গ্রামে হাসেন সে কত বছর ওকে চাইনি আর ফের এলাকার ওর নামটা হলো ওই লোকটা কি নেই নাকি আছে আছে মোল্লা কই? এখানে কই গো? এই যে ঠিক না এই যে আমি তো কোয়াছি কত বছর ওর কথা শুনেছিল ও আবার তোর ও দেখে নেবো এই ভাই এখানে আসো। ও বলে মারে না না বাহ আসো। এই মধ্যে ভিড় আসেন ভাই এই মধ্যে যাবো আর ওই রাফিক আলম সাহেব আইলো না এখন অব্দি কোন গ্রামে রাফিক আলম আইলো না বাপরে বাপরে কত পাথর বুঝিনি মুখখানো দেখাই কই হাসে ভাই রাইছে দাদু কত বছর আসে নিয়ে ফেরে বেকার ওর কি করছে রে আপনি একটু হাতটা মিলান তো আসো তো হাত মিলে গেলে মন কথা আমার কি মানে ছিটপিট করছে মহিলারা লক্ষ্মীর ভান্ডারে 2,500 টাকা হ্যাঁ আমার মা খালাদের বেলা 2,500 টাকা বেতন হয়েছে নাকি বেলে ওই লক্ষ্মীর ভান্ডার তো কমসে কম 1 মাসের বেতনটা দিবেন আপনারা ওই ভান্ডারের থেকে 1 মাসের বেতনটা সবাই দিবেন মাশাআল্লাহ 1000 টাকা আমার বাপজান 1000 টাকা দিলেন আমার হাসেন ভাই আসুক কখনো আসছে
যে বেশি কয়ে তো না 500 টাকা তোমার দামের নামে তো মা বাবা মাশাআল্লাহ মারা গেছে দাদা মারা গেছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ এ রব্বুল আলামিন আল্লাহ গো আমার ভাইদের আল্লাহ দাদা দাদি মারা গেছে 500 টাকা বাপ্পার জন্য আল্লাহ 500 টাকা আল্লাহ রব্বুল আলামিন 1000 টাকা দান এ রব্বুল আলামিন তাদেরকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ গো রব্বুল আলামিন তাদের মন উদ্দেশ্য সফর করে দাও খেতে কবর বরকত দাও বরকত চলত বরকত আল্লাহ গো দাদা দাদি বাবা বাসি আল্লাহ তাদের কবর বরকত বরকত আল্লাহ গো আল্লাহ জান্নাতে বিছানা বিছানা জান্নাতে কি করে দাও আমিন সুবহান আমিন দেখো আল্লাহ তোর বান্দা নাম গোপনে দে 2000 টাকা দিল মাদ্রাসা জন্য দে যেমন গোপনে খোদা কইরা গেল তা গোপনে তাহার প্রতি কোন গরহাব আমি নয় খোদা আমি নয় আমিন মত দোয়া কবুল কর রব্বুল আলামিন আমিন সুবহান আমিন নুরুল মাতওয়ালা নুরুল ইসলাম কই কি ভাই নুরুল ইসলাম কই গো 1000 কে দিলে এটা বেনামি 1000 নুরুল ভাই একটু আইছো তো পেট আইছো তো কোরআনের একটা দাম দিল 500 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ আমার ভাই নুরুল ইসলাম মুফাজ্জিলের মাথা আল্লাহ পর আল্লাহ তো আড়ালে হইতে 500 টাকা দাম দিল মাদ্রাসা জমিতে রব্বুল আলামিন যে নিয়তে যে কাজ করে গেল না আল্লাহ উত্তর সব করে দিল রহমত আমিন এটা কে ওয়াবিদুল ভাই এটা ডবল করে দেন চেক ভাই দুটা হাতের আঙুলের দাম দিবেন না আচ্ছা কোন ইয়ারটা লোক করে দেন আল্লাহ দিবে ফের হইবে হ্যাঁ কত 3000 ইনশাআল্লাহ ফের আশা করি ফের হইবে আচ্ছা 7 হলো তো চাইলে আর 2000 আমি মাত্র 1000 নারে তাকবীর মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আমার দাদুরা কি নাম দাদু আপনার আব্দুল সাদ নাম যেমন সুন্দর কামও সুন্দর মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ 2000 দিয়েছো হ্যাঁ তো কেমন হলো 10 মেরে জায়গা শুকুতা ঝোঁকটা করে দিয়েছি আমি 10 দেব হ্যাঁ তো আপনি শুনেন আপনাদেরকে বলি বাপ ভাই মায়েরা আমার এই বছর আপনাদের পাড়াতে মাদ্রাসাতে মহিলাদের ক্যাম্পাস তৈরি করতেই হবে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ যতটা আপনারা করেন ইনশাআল্লাহ হয়ে যাবে যাক আমার ভাইজান কতবার রফিকুল ভাই দস্তার দিলেন 3000 টাকা 500 দিলে যা করেছো তো মান সম্মান রেখেছে তো একটু দোয়া করে দিই মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ এ রব্বুল আলামিন আল্লাহ মাতা দুজন আল্লাহ রফিকুল সাহেব আল্লাহ 5000 টাকা দাম দিয়া গেল আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সদরা গ্রহণ করো আল্লাহ তার মরুদ সফর করো আল্লাহ তোর ব্যবসা পাতে বরকত দাও হাতের কামাই তুমি বরকত দাও চলতে আল্লাহ তুমি বরকত দাও যত দিন বেঁচে রবে দুনিয়া বিজতে আল্লাহ তাআলা রাখে বড় সহি সালামতে আর দিও খোদা তার দুরা বাতাকে দে আমিন সুবহান আমিন হাকিমপুরের হাকিম সাহেব বেটার বাপ ছিল ফরিদপুরের ফারিদাকে পছন্দ হইল হাকিমপুরের হাকিম সাহেব বেটার বাপ ছিল ফরিদপুরের ফারিদাকে পছন্দ হইল লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদে না দিলে ভাই বিয়ে হবে ফাঁকা 100 জন বড় যাত্রী কত কুড়ি বিবি পরের বাবা বম্বাই খাটা বম্বাই আছে মাশাআল্লাহ বম্বাই হতে নাজওয়ার আজু তুই ভাই মিলিয়া জুড়িয়া 2000 টাকা দিল আল্লাহ মাদ্রাসা লাগিয়া রব্বুল আলামিন যে নিয়তে যুদ্ধের সাথে করে গেল তার মাশাআল্লাহ 1000 টাকা দিয়ে জানলা গো রব্বুল আলামিন যে নিয়তে যুদ্ধে সালাম করে ইনশাআল্লাহ গো তাদেরকে সামনে গ্রহণ করে নাও আল্লাহ তাদের মনে উদ্দেশ্য পূরণ করে দাও বরকত দাও চলাতে বরকত দাও আমিন
আমিন। কি নাম? বম্বই হাফেজুল 500, আজমাইল 500। মাশাআল্লাহ, হাফিজুল আর আজমাইল মিলিয়া জুলিয়া 1000 টাকা দান দিল বড় সালা দিয়া। রব্বুল আলামিন কে নিয়ত যে উদ্দেশ্য করে কেন দান 900 ভাবি এই গ্রামেরই 900 টাকা 1000 কত 900 ভাই কই 1000 করে দাও। হ্যাঁ তাও পারবে এলাকার মনে আছে ক্যাম্পাস তৈরি করতে হবে 500 বেড়ে গেলে কাতরা কাতরা দাঁড়িয়ে দাও 500 দিলাম। যাক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাকাল্লাহ বারাকাল্লাহ। রব্বুল আলামিন নওশাদ স্যার আল্লাহ 500 টাকা দিয়েছেন না রব্বুল আলামিন তাদেরকে সাথে গ্রহণ করে দাও। এ রব্বুল আলামিন তাদের মন উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ। ব্যবসা বাণিজ্য বরকত দাও, মাল ধনে তুমি বরকত দাও, ধনে মালে তুমি বরকত দাও। আমিন সুম্মা আমিন। আমার ভাই জানেরা, আমার বাপ জানেরা, একটা খুব দামি হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। হাদিসটা বর্ণনা করেছেন ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। কি হাদিসটা? নবী আমার বলছেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মা বম্বই থেকে সাদাগর 500। মাশাআল্লাহ, বোম্বাই থেকে সাদাগর দিল 500 টাকা। রেজাক আল্লাহ 500 টাকা দেন আল্লাহ। তারপর তুমি করো রহম আল্লাহ, যতদিন বেঁচে রবে দুনিয়া বিচারতে আল্লাহ তাদের রাখামারা সহি সালামতে রেজান নামে আল্লাহ ভাই করে বোম্বাই ছিল 1000 টাকা আল্লাহ মাদ্রাসাতে দিল। আমিন আমিন খোদাই আমিন আমিন। মদদ দোয়া কবুল করে বলে আমিন সুম্মা আমিন। আমরা যে আজকে রাত্রি সকাল হবে না, আমরা যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে তাহলে সকাল বেলাটা পাবো না? পাবো না? পাবো। আল্লাহর নবী বলছেন, দেখেন হাদিস কত দামি। প্রতিদিন সকালে ফজরের সমাপ্তে, প্রতিদিন সকালে ফজরের সমাপ্তে যেই জায়গাতে সূর্যটা উদয় হয় ওরই পাশে এলাকার দাঁড়িয়ে দুজন ফেরেশতা মালাকানে ইয়ানজিলানে, দুজন ফেরেশতা নাযিল হয়। দিয়া তখন দোয়া করে কি বলে? একজন বলে, প্রথমে একজন বলে আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা ইয়া হাল আলামিন। যখন ফেরেশতা দোয়া করে কার জন্য? যারা দান করে ওদের জন্য দোয়া করে। আল্লাহর ফেরেশতা যাদের কোনো গুনাহ নাই, যাদের কোনো খাতা নাই, বেগুনাহ মাসুম, হাদিসে পাওয়া গেছে ফেরেশতা যদি কারোর লেগে দোয়া করে নাই আল্লাহর কাছে ওই দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যাবে। ভাইরা আমার, বাচ্চাদের আমার, নবী আমার বলছেন একজন ফেরেশতা দোয়া করে কি বইলা? আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা ইয়া হাল আলামিন। তোমার বান্দা বান্দিরা যে যারা প্রতিদিন দান করে, যারা তাদের দানের অভ্যাস আছে, তারা দান করে, সকালে করে, সন্ধ্যায় করে, গোপনে করে, প্রকাশ্যে করে, যারা এক কথাই দান করে আল্লাহ ওদের ধনে মালে সবইতে তুমি বরকত নাযিল করো। বাপু দেখেন তো কোরআনের পরে পরে এই হাদিসটার মর্যাদা, কোরআনের আয়াতের পরে পরে হাদিসটার মর্যাদা। কত দামি হাদিস আপনাদের কাছে তুলে দিয়েছি। গোটা ঝাড়খণ্ডকে বিক্রি করেও এই আমার হাদিসটার দাম দিতে পারবেন না যে হাদিসটা বয়ান করছি। 1 নম্বর। 2 নম্বর, নবী আমার বলছেন আর একজন যে দোয়া করে কি বলে? ওয়ায়াকুলুল আখারু, দ্বিতীয় জন দোয়া করে আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা ইয়া হাল আলামিন। আর যারা বকিলি করেছে, যারা বকিলি করে, বিপদিচি করে, আল্লাহ তুমি তাকে ধন দিয়েছো, মাল দিয়েছো, জমি জায়গা দিয়েছো, সব কিছু তুমি তাকে দিয়েছো, তারপরে ওই লোকটা করে কি? বকিলি করে, কৃপণতা করে, দিবদিচি করতে করতে দিন কাটিয়ে গেল, বয়স কাটিয়ে দিল, এখন আপনি দান করতে পারলো না। আল্লাহ বলছেন, আল্লাহ ফেরেশতা বলছেন আল্লাহ গো
তার মাল ধন সবকে তুমি ধ্বংস করে দাও। এই আমার বাচ্চারা কেমন করে ধ্বংস হয়ে যাবে, কেমন করে বরবাদ হয়ে যাবে। বকিলকে আল্লাহ কেমন করে ধ্বংস করে, ধরে নেন এমন একটা অসুবিধায় ফেলে দিল যেটা ও স্বপ্নেও ভাবেনি। হঠাৎ করে একটা বিপদ খাড়ো করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওর পরিবারের মধ্যে এমন বিপদ দিয়ে দিল, ডাক্তারের বাড়ি ঠেলে দিল। ডাক্তারের বাড়ি গিয়ে ওই ডাক্তারের বিল বসলো 1.5 লাখ 2 লাখ 3 লাখ, ওর ভিটা বাড়ি পর্যন্ত উজাড় করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছে ওই ফেরেশতার দোয়া কবুল হয়ে যায়, যার কারণে ওকিলকে আল্লাহ ধ্বংস করে দেয়। বাপু দান করেন, করতে শিখেন। এখনো যদি না করে আছেন তো করতে শিখেন। নবী আবার বলছেন মা নাকাসাত সাদকাতুম মিন মাল, সাদকা করলে মাল কোনদিন মানে কমে যায় না। আর নবী আরো একটা হাদিসে বলছেন তাসাদদাকু ফাইন্না সাদকাতা তারাদুল বালা, সাদকা করে তা করেন আপনি, বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে দূরে রাখবে। পারবে যারা 7 টোলা পারবে যারা একটু আইসেন আলাইহিস সালাম এ মুক্তার হোসেন বাপের নামে একটু আইসেন। ইরফান আলী, হ্যাঁ নওশাদ আলী একটু আইসেন, তাড়াতাড়ি আইসেন তো। এই 3টা লোক আইসেন। ইরফান সাহেব, ইরফান আলী একটু আইসেন। শুনতে সবাই পাইছে, দেখবেন ওরা এই 3টা লোক দেখবে, 4টা লোক খুব ভালো লোক দেখে। আচ্ছা দেখছি। এই ইরফান ভাই একটু আইসেন, পারবে যারা আইসেন। হ্যাঁ আলাইহিস সালাম আইসেন। ইরফান ভাই একটু আইসেন, তাড়াতাড়ি আইসেন। একটু আল্লাহর রাস্তা আইসেন তো, আইসেন তো তাড়াতাড়ি আইসেন, একটু তাড়াতাড়ি আইসেন। হ্যাঁ আল্লাহর রাস্তা একটু আইসেন তো। হ্যাঁ বাচ্চান, এই যে হাদিস আপনাদেরকে শুনে নিয়ে বাকা বলেন, কত দামি হাদিস। যারা দান করে না আর যারা দান করে, তফাৎ দুনিয়াতে দেখালেন আপনার কত ইজ্জত দেখালেন। আর যারা বখিলি করে, বখিলি করতে 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 আর জীবনটাকে এমন আল্লাহ বরবাদ করে দেয়, লাস্টের সময় সব বেকার হয়ে খালি হাতে শূন্য হাতে চলে যায়। কি দেখেন আল্লাহ দুনিয়াতে ধ্বংস করে কিনা আপনাকে দেখায়। একটা প্রমাণ না দিলে আপনি হয়তো বুঝতে পারবেন না যে যারা দান করে না কই ওদেরকে তো আল্লাহ ধ্বংস করে না। করে নাকি আপনাকে দেখিয়ে দিচ্ছি। কাসিমের বেটা সাজিদ শেখ 2000 টাকা নগদ দিয়েছে ফোন পে। আর 1 কুইন্টাল গম, মাশাআল্লাহ 1 কুইন্টাল আপনার এদিকে আছে। পেয়েছেন কই কই 50 কেজি মাছ। ভাই আপনার নাম? মজিবুর রহমান। 50 কেজি গম আর কোরআনের একটা দাম দিয়েছে আলহামদুলিল্লাহ 500 টাকা আর 50 কেজি গম, মাশাআল্লাহ। আর একজন ভাই আমার 1 কুইন্টাল গম, একটু দুয়াটাতে দাও। 2000 টাকা নগদ দিয়েছে, একটু দুয়াটাতে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম, তাবারাকতা ইয়া যাল জালাল ওয়া ইকরাম। ইয়া রাব্বিল আলামিন, আল্লাহ তোমার বান্দা দুইজন আল্লাহ 50 কেজি 1 কুইন্টাল মিলিয়ে ঝুলিয়া আল্লাহ গম দান করে গেল, তাদেরই অপরকাল খোদা করে দাও ভালো। আল্লাহ মিঠা দাও খোদা জীবনের ভুলো, ওগা আল্লাহ দয় মাই দয় যে করিয়া বিপদী করে তারা রাখো বাঁচাইয়া, বালা মুসিবত হতে করে দাও তোর। আল্লাহ তাদের নাকি তুমি দিও পরচুল। আমিন রে আমিন খোদা আমিন আমিন। খোদা দোয়া কবুল রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। হাকিমপুরের হাকিম সাহেব বেটার বাপ ছিল আর ফরিদপুরের ফারিদাকে পছন্দ হইল। লোকের বাড়ি কথা হইল 20,000 টাকা আর নগদেতে না দিলে ভাই বিয়ে হবে ফাঁকা। 100 জন বর যাত্রী 10 জন ঢুলি বিবি। পরের বাবা বললো তাদের যত পাবি খাবি। বাসায় এলো পার যাত্রী, পার এলো জিপে আর সঙ্গে এলো ঢুলি বিবি সাদের বউ নিতে।
আব্দুল জব্বার সাহেব কই গো 20 কেজি মাল পাই না তুই কোথা কোন এই মারাসন্দ 20 কেজি কম দাম কিলো আল্লাহ আর 500 টাকা দাম করেছেন না কোন রব্বুল আলামিন তার দানকে তুমি সাথে গ্রহণ করে না আল্লাহ আল্লাহ তার মনে দোষণ করে আল্লাহ বলছেন বরকত দাও আল্লাহ হাদিস কামাইতে বরকত দাও আল্লাহ জবাব করে আল্লাহ বরকত আমিন আমিন সুম্মা আমিন আইলাম ভাবে যাইতে ভাবে আচ্ছা বালু গ্রামের জাকির হোসেন নামে কেউ আছে হোলসেলারের কাম করে ও হোলসেলার দোকান না মুদিখানা জাকির হোসেন ভাই আসেন তো একটা আসেন তো হাজি কার মুখ দেখে যে বাড়ি থেকে মহারাজ ছিল কেউ দেখা করে না আমার সাথে হ্যাঁ কেউ দেখা করে না করে এই যে দেখেন তো আমার মা খালাদেরকে জান্নাতের রাস্তা দেখে দিয়ে পারি না আমি আর ওয়ার্ঘে দান এসছে 40,000 নগদ আর 2টা আংটি আর 4টা আংটি আর বুঝনা এটি যে আসেনি কানের বালি এটি আমার হিসাব আছে 2টা কানের বালি আল্লাহু আকবার দেখেন দান একটু দোয়া দেন খাস করে একটু দোয়া করেন তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা তাসালাত ওয়া মিনকা সালাম তাবারাক ইয়া যাল জালাল ওয়া ইকরাম রাব্বুল আলামিন আল্লাহ গো আমার মা খালারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এই মাদ্রাসায় আল্লাহ কে 500 200 1000 2000 1 টাকা 5 টাকা 10 টাকা করে দান করতে করতে আল্লাহ রব্বুল আলামিন কাতরা দাঁড়িয়ে সমান 40,000 টাকা নগদ দিয়ে পাঠিয়েছে আল্লাহ রব্বুল আলামিন তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ আল্লাহ তাদের মনোদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ গো ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর আল্লাহ প্রতিটা লোকের মনের খবর আমি জানি না তুমি ভালো করে জানো আল্লাহ প্রতিটা মা বোনের খবর মনের খবর তুমি জানো কে কে নিয়ে তো কেউ তোর সাথে দান করে গেল তাদের ইহ পরকাল খোদা করে দাও ভালো মিটাইয়া দাও খোদা তাদের জীবনের ভুল পালা মুসিবত হতে রাখিবে দূরেতে এই দোয়া করি খোলা তোমার কাছেতে আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে আল্লাহ উদ্ধার করিয়া নিও তাদের দান বদলেতে আমিন আমিন 500 টাকা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আমার একজন ভাস্তি আল্লাহ 500 টাকা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ অসুস্থ আছে আল্লাহ তার জন্য আল্লাহ 500 টাকা রব্বুল আলামিন তওবা ফিস তোমাকে আল্লাহ আজকে নবীর মাদ্রাসায় দিয়ে দিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ গো তুমি তাকে ক্ষমা করো আল্লাহ রব্বুল আলামিন তাকে তুমি ভালো করো আসফিল বাসরা পান্নাস ইসলাম তাসাবিলা সাবা ইল্লা সাবাকা সাবাল্লাহ ইউগার সাকাবা তুমি ভালো না করিলে কে করিবে আর তুমি সালছেন মাওলানা তুমি ডাক্তার আমিন আমিন সুবহানাল্লাহ মান্নান টোলা উজাল শেখের ছেলে রবিউল শেখ 6,000 টাকা পরশুদিন মাশাআল্লাহ উজাল হকের ছেলে না রবিউল হক আল্লাহ রবিউল শেখ আল্লাহ 6,000 টাকা দান করেছে রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ গো রব্বুল আলামিন রবিউল শেখ আল্লাহ বান্দা তোর ছিল শেষের বেলাতে দেখো আল্লাহ শেষ প্রান্তে 6,000 টাকা দান দিল কিনা দিল খোদা দানে বুঝা গেল তার দানের পরিমাণ হলো 1,006 টাকা তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও টাকা ওকে আল্লাহ দয়া মাই রবে জুলাল তার ঘর বাড়ি মালা তুমি ঘর মালা মাল ওকে আল্লাহ দয়া মাই পুরো পার গোনা খাতা মাপ ঘর তার তোমার এ খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া এ দানির তাকে নাও গ্রহণ করিয়া এ দানিকে দুনিয়াতে যাও সুখ সাথে ক্ষমা করে যাও যত আছে ভুল খাতে কাতরে তোমার কাছে বলিবারে পার ওনা আছে পুলসারাতে করে দিও পার আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ
500 টাকা দিয়েছে আল্লাহ গো রব্বুল আলামিন আল্লাহ দাদাকে তুমি সাথে গ্রহণ করে নাও আল্লাহ গো আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ গো আল্লাহ খেতে তোমার বরকত দাও আল্লাহ ব্যবসা বরকত দাও জগৎ করে তোমার বরকত দাও আমিন সুম্মা আমিন লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো সকলেতে আর সাদা জামাই নামলো দেখো সালাম বলে চেপে লুচি পুনিয়া মাছ মাংস মিষ্টি মিহিদানা যেবা যত পাবি খাইতে নাই কোনো মানা সবাই মেলে লাইন হইয়া কি নাম দাদু আপনার নামটা গো হ্যাঁ মামলত শেখ বাড়ি কোনটা হাজি খুসরুদ্দিন টলা তো আপনি ই করেন না দাদা ইন্তেকাল করে গেছে বড় কথা এটা হ্যাঁ সুবহানাল্লাহ এটা সৌভাগ্য আর 500 টাকা দাও। আর কিছু কম আছে মাশাআল্লাহ রব্বুল আলামিন দাদু জান আল্লাহ গো 500 টাকা 1000 টাকা দান করে গেল আল্লাহ গো রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে তুমি সাথে গ্রহণ করে নাও আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ গো রব্বুল আলামিন যে নিয়তে জীবন সাথে করে গেল জান আল্লাহ আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দাও মুজাফফর 5 লাখ সিমেন্ট মুজাফফর আল্লাহ 5 লাখ সিমেন্ট দান করেছেন আল্লাহ সেলিম 2 লাখ সিমেন্ট দান করেছেন আল্লাহ গো আল্লাহ বিবে আল্লাহ একবার করেছেন আল্লাহ গো মাইমুন 2 ভাগ আল্লাহ করেছেন আলম 2 ভাগ আল্লাহ দান করেছেন আল্লাহ গো আল্লাহ মা হারারা আল্লাহ একবার করেছেন দান করেছেন আল্লাহ গো আল্লাহ মজিবুল সাহেব জানাব দেব করেছেন আল্লাহ গো আমি কোরআল্লাহ দিয়েছি 1000 টাকা দান করেছেন হাসান সাহেব আল্লাহ তোর হারু 500 টাকা দিয়েছেন আল্লাহ গো সাদিকুল নামের 500 টাকা দান দিয়ে 500 হাজার কইরা বহু দান দিল তাদের ইহ পরকাল খোদা করে দাও ভালো মিটাইয়ে দাও খোদা জীবনের ভুল ও আল্লাহ দয়া করিয়া দীর্ঘজীবী করে তাদের রাখো বাঁচাইয়া যতদিন বেঁচে রবে তারা ভালোর বুঝাতে আল্লাহ তাদেরকে ভালো তুই সালামতে আমিন সুম্মা আমিন ওই আছে সেইটা পারবে কত টাকা এত টাকা যদি একটা লোককে যদি একবার ডাকতে হয় তোকে খুশিতে 2 হাত লাফিয়ে আসতে হয় হাজি এত লোকের নাম হইলো আছে পয়সা কাহার নাম হয় না আমারই নাম হয়েছে তার মানে কি সবাই হাকে ভালোবাসে 10ও ভালোবাসে আল্লাহও ভালোবাসে যার কারণে কমিটির লোক ভালোবাসে যার কারণে আমার নামটা হলো এত লোকের নাম হয় না আমার নাম 3000 টাকা তো আমার ভাইয়ের ফান্ড 5 করে দুক না কতক্ষণ থেকে দেখা দিকা 6 মাস থেকে 5 মেলা তো ভাই আমি তো 10 দিই তো নারে তাকবীর মাশাআল্লাহ আমার ভাইয়ের ফান্ড সাহেব উনি 5000 টাকা একটু দুয়াটা দিবেন না সবাই দুয়া দেন তো সবাই ইরফান ভাইয়ের সবাই দুয়াটা করেন তো 5000 টাকা দিলেন একদম নগদ একদম হার্ড ক্যাশ তো একটু তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লামাতাসারা ওয়া আমিন কাসরা তাবারাক ইয়া যালিল ইকরাম আল্লাহ যত বাবা যত ছেলে এখানে তো ছিল 5000 টাকা আল্লাহ তোর রাহে দিল সাবাসো যে তুমি তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি এ দাদিকে দুনিয়াতে দাও সুখ শান্তি ক্ষমা কইরা দাও যত আছে ভুল ভাতে কাপড় তোমার কাছে বলি মারে পান ওয়ানা আছে কুলসরাতে করে দিও আমি হলসেলার লিখলে 2000 দিলা 3000 বাকি 5000 তো ইয়া টাকা পাঠিয়েছে বলো না হাজি কুমারকে বলেন ভালো মানুষ চালাচ্ছি কুমারকে বলেন ভালো মানুষ চালাচ্ছি তোমার আরে জায়গা হলো কথা না তো কই লেন তো দেখি কি আছে দু একলি চোখটা পুঞ্জা দেখেন কি অবস্থা না তো আসলে আমার দাদু জান জাতির উদ্ধার করে আল্লাহ 10000 টাকা আলহামদুলিল্লাহ না এটা কে এটা ছেড়ে 50 টাকা কম দেখেন না ওটা আমি দেখি এবারে ওই নাই ওটা ছিল এই যে জাকির সাহেবকে দেখালে দেখেন আল্লাহর বান্দা একই দাঁড়ায় মাথা চুমবে দেখবেন কতদিন যে আল্লাহ বাঁচিয়ে রাখবেন আজ পর্যন্ত দেখতে পাবো যে আলহামদুলিল্লাহ তুমি দোয়া করছি
সাহেবের লেগে 5,000 টাকা। আব্দুর রাকিব সাহেব আসবে? ও আসবে না, আসবে না। কই? কেন করলে হচ্ছে আমরা ধরে এখন না পয়সা আমাদের কেটা আছে টাকা দিন দিয়ে ভাই খাই দেব শুনো যে মামু দেখছি ও তেল রাখো ওই মামু দেখছি ওইটা রাখি না এইটা আমার আমার নাম সামরা। মৌলানা বুঝতে পারলেন এবার আমি তো কিছু বলবো না ওরে সালোর ব্যাপারে। আমি বাবু পার্টি করছে? হ্যাঁ? 2000? তোমার 600 টাকা সালের আমি কি রাখতে লাগবে? কিন্তু তুমি পার্টি করছে? আচ্ছা এটা আগে এই আগে আগে শোনো। ফোন করে হলো বাবজি, বাবজি, কি কর? বাবজি, আর কোনো মশলা করো। আইসা কাপড় মশলা করেন তো, মান সম্মানটা রাখেন, পাঁচ লেগে করেন। না, না, করবে! ওরা সাল্লাহ আমার বাপজান, 5,000 টাকা। একটু দোয়া করতে, এটা কে দিল? ওই প্রধান সাহেব কোনটা? কোনটা প্রধান? জিয়াউল হক? ওই প্রধান সাহেবকে দেখি, আপনাদের দেশের প্রধান কেমন হবে? কই গো প্রধান সাহেব, কই গো কি যাবো? হ্যাঁ? এই প্রধান সাহেব কোনটা? না, না, কয়টা প্রধান গো? আর আপনারা ওই মুখিয়া কয়। না? খুবই দামি লোক ওরা কিন্তু ওকে মাগে। ওকে দেখে পুলিশ টুলিশ সবাই ডরে। কিন্তু আগে প্রধানকে দেখে ওই হলদরটাও ডরে। কই প্রধান সাহেব কই? মুখিয়া সাহেব কই? নাই নাকি? নাই গো? কই? হ্যাঁ? এই মুখিয়া দির সাথে মশলা হবে না? এরকম ব্যাপার? খালি ওর মুখ খানো দেখতে বাবাজি। কই মুখিয়া সাহেব কই গো? এই ভাইসা তো সালামটা হয়ে গেল। গেলেন মল না কই প্রধান সাহেব সালামটা হয়ে গেছে। এই খালি প্রধানকে দেখলে লাভ আছে আমাকে। সাদা গো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1,000 টাকা। আব্দুর রহমান কই? আব্দুর রহমান কই? আব্দুর রহমান কই? 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 আব্দুর রহমান সাহেব আর প্রধান সাহেব দুটা লোক হাত ধরে দেয়া। আমি বলে মেরে হ্যাঁ বাপাস না জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কো আল্লাহ যে নিয়তে যত দান করেছে আল্লাহ রব্বুল আলামিন তাকে সাথে গ্রহণ করে নাও আল্লাহ তার মতো সবর করে দাও আল্লাহ কো 50 কেজি আল্লাহ কো তারপর বড় বড় হাত আল্লাহ যে নিয়তে যে দান করেছে আল্লাহ বাদশা লাগেগা 800 টাকার 50 কেজি আল্লাহ দান কুদরতের পর বড় বড় হাত আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্যে দান পাঠাইলো তার ইহা পরকাল খোলা করে দাও ভালো আল্লাহ মিটা দাও কত জীবনের ভুল ওকে আল্লাহ তোমার মাই দয়া করিয়া আল্লাহ সুখ সাগরে তারে রাখো বাঁচাইয়া পালা মুসিবত ঘটে করে দাও দূর আল্লাহ তারে দেখি তুমি দিও পরচর আমিন আমিন সুম্মা আমিন আমিনার ঘরে আজ কার আগমন খুশিতে দোল খায় আকাশ ভুবন আমিনার ঘরে আজ আমিনার ঘরে আজ কার আগমন খুশিতে দোল খায় আকাশ ভুবন ভাই আচ্ছা ইয়ার পরে যিনি আছেন আমার মামাজান হাবিবুর রহমান সাহেব উনি একদম জাস্ট স্টেজে চলে আসছেন উনি আসেননি বলে আমি নামি না আসলে আমি নেমে যাবো একদম আসলে নেমে যাবো খালি ওনার অপেক্ষায় আমি বসে আছি এখন যদি আমি নেমে চলে যাই তাহলে ছত্রভঙ্গ হয়ে যাবে উনি আসতে চলে আসছেন জাস্ট 5 মিনিট আর 5 মিনিট আর লিখছে কার
মিনিটের মধ্যে চলে আসবে। এই আস্তে আস্তে হয়ে যাবে। বালুগ্রাম হামসার কি না মেরাজুল রাব্বানি এখানে আছে গো মেরাজুল হাসান এই বালুটোলা হামসালার वाला কই আছে 4000 টাকা বন্ধ কই কে ভাই কই মেরাজ সাহেব কই গো মেরাজুল সাহেব এত আইসন হামসালার মানুষ এসে দেখা করে কি আছে যে ভাই আজ জীবনে খালি পিছন খানে শুইতে চোখটা বন্ধ করে একবার কপালে হাত দিয়ে হিসাবটা করিয়ে বিগত জীবনটি কি করেছি আমি আল্লাহু আকবার সব বেকার হয়ে যাবে আরেকটা জিনিস যিনি আপনাদের প্রধান অতিথি মুক্তাজুল ইসলাম ইরফানি সাহেব উনিও আলহামদুলিল্লাহ একদম এসে উপস্থিত আছেন সবাই হলেই ওনাকে স্টেজে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ যাচ্ছি বলেন হ্যাঁ হ্যাঁ হাসান স্যার বোম্বে থেকে 4 জন মেরা 2000 মাস মাদ্রাসা জানলা লাগবে কিনা জি একটা জানলা লাগবে দিবে একটা জানলা একটা জানলাতে কয় টাকা লাগবে সভাপতি সাহেব হ্যাঁ, মৌলানা হাবিবুর রহমান সাহেব আপনি সাথে নিয়েছেন আপনি মৌলানা হাবিবুর রহমান সাহেবকে সাথে করে নিয়েছেন এই হাসান সভাপতি সাহেব হাসান সাহেব একটা মাদ্রাসার জানলা ও যদি সব দিয়ে বসত তাও করবে না একটা কাম করবে হ্যাঁ উল্লিখ ছাকারি একটা জানলা কোন হাসেন আল্লাহু আকবার এমন এই হাসেন কয় টাকা লাগবে দেখেন এক ঘন্টা আল্লাহু আকবার আমি দেখবো হ্যাঁ আমি দেখবো তো বেশি এই দেখো না ভাই আরে মশলা করে না এসে দেখেন এসে কি আছে এই বসে কেন আছো কিছু কহেন মাওলানাকে মাওলানা খালি ই করবে আচ্ছা ভাই হ্যাঁ, নেই, না করে দাও। আপনার কাছে বেশি নিব না আমি 12000 টাকা দিতে পারবো পারবেন 12000 টাকা হ্যাঁ পারবেন না তো জায়গা আর নিচে নম্বর 10000 টাকা লাগে দেন আপনি আসুন হ্যাঁ? কি কইছে ও হ্যাঁ ঘুরে ঘুরে আবার ঠিক না জানলা তো কি আমার মজা আছে ওর হ্যাঁ জানলা যে ছাড়ে দেবো ভাই 5টা জানলা করে দেন পারবে জান্নাতে কোন লাগে ও বাচ্চা আর করবো অত দাম পুড়িয়া হওয়ার লাভ নেই আর ইচ্ছা হলে দিবে না হলে। হ্যাঁ আমার মা খালাদেরকে বলি আচ্ছা 10 জন আমার মা কিংবা বোন পার্টি আসছে থামো আছেন কি 10 তিনটা জনকে গেলে আমি 3 টাকা চাই থামো ওই এক 1000 টাকা করে যদি কেউ না পারেন অসুবিধা হয় তো দুজন মিলে 500 করে হাজার 10টা কলম হাতে দিয়া পাঠান তো আর 10টা বোনকে আমি চাই এই এক ব্যাগ সিমেন্ট 10 জনকে দেন কি আবার তোমার পিছে এটা 1000 টাকা কে যে দিল আল্লাহর বান্দা তোমার পিছে বালুগাঁও থেকে আকাই মামা তুমি আব্দুল কুদ্দুস তোমার পিছে আপনি পারেন না আব্দুল কুদ্দুস মোস্তফা করলেন নামটা তো খুব ভালো নাম আব্দুল কুদ্দুস বলা মোস্তফা করলাম না তুমি হাইলা কেন জি জান যাক মান থাক দাও টাকা একটা না মাশাআল্লাহ আমার বাপজি আসেনি ওটা লুকিয়া মুন্না কই হামিলা জায়গা আনছে দুটো কাকে কোচিকে 10000 কম আব্দুল কুদ্দুস এমনি তো তুমি তো 5000 আগে দিলে কুদ্দুস ভাই মুন্না কই আব্দুল কুদ্দুস মুন্নালে ভাই আসছে। দোয়া করে দিন 500 টাকা লাগবে 10 12 আসলে 500 আছে কেটা মেরে দোকানি হবে না স্পন্সর বালা हम सर मेरा साहब ওই বানাবো 10 টাকা ओके डाई कलम सालम तारम दा হয়ে যায় এখানে নেই হ্যাঁ? এখানে নেই উড়ে গেছে এই যে থাকো শুনা বেহির বেহির কাম করছে যে জ্বরে আসে নাকি আব্দুল কুদ্দুস এর দোয়াটা হবে আলহামদুলিল্লাহ মেরাজ খুব চিটা মা মারা গেছে মা মারা গেছে 10 12 সিমেন্ট বাকি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালামাত সালাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাব্বিল আলামিন আল্লাহ গো আব্দুল কুদ্দুস সাহেব আল্লাহ বাপ দিয়া আমার মান সম্মান আমার রেখেছে আল্লাহ
আল্লাহ মুখ দেখে মনে হচ্ছে রাজা রেগে দেবে, কিন্তু রাগেনি আল্লাহ গো, তোমাকে ভালোবাসা বলে তোমার নবীর মাদ্রাসায় 5,000 টাকা দাম দিয়ে ছাড়লাম। আল্লাহ তাকে তুমি সদরে গ্রহণ করে নাও, মনের উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ গো, মা আল্লাহ কবরবাসী হয়েছে, আল্লাহ কবরকে মুটা বরাবর করে দাও। আল্লাহ আল্লাহ মায়ের রুহে মাগফিরাত করো, জান্নাতে বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও। আল্লাহ গো, কিয়ামতের দিন আল্লাহ তার মায়ের সঙ্গে তুমি বিদায় করে দিও। আমিন। এটা কে দিলে? এটা লয়ার ঠিকাদার, এটা লয়ার ঠিকাদার হয়েছে। আদেল ঠিকাদার আদেল হাত মিলে না, হাত মিলে না, লয়ার ঠিকাদার। ভাই সালামটা করে যাও, সালাম করে দাও। যাক আদুল জ্যোতির্বাদী 2,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তো আদিল নামের বান্দা যুবক তোর ছিল, যুবক ছেলে ভাই আল্লাহ 2,000 দিল। এ রাব্বুল আলামিন, আল্লাহ জানি এত জৌদের সাথে করা গেল তা আল্লাহ উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। এ রাব্বুল আলামিন, আল্লাহ তোমাকে তুমি সাথে গ্রহণ করে নাও। আল্লাহ এ রাব্বুল আলামিন, নতুন কাজে আল্লাহ নেমেছে, আল্লাহ নতুন ঠিকাদার শুনলাম। আল্লাহ গো, তুমি তার মাল ঘরে বরকত দাও। আল্লাহ গো, আল্লাহ টাকা পয়সা তো ধর্মে বরকত দাও। আল্লাহ গো, এই নবীর মাদ্রাসাকে চালাতে হবে। আল্লাহ ওয়াদেরকে তুমি খাদেম হিসেবে কবুল করো। আমিন আমিন সুম্মা আমিন। ইসলামের ইয়া আলা চালা দিয়া রাসূল, ঘুমায় রইলেন সোনার মদিনায়। সবাই মেলা লাইন হইয়া বসিল খাইতে, সবাই মেলা লাইন হইয়া বসিল খাইতে, আর আধা খেলো আধা মাথা রেখে পড়লো উঠে। বিয়ে বাড়ির আগনাতে পাল্টাঙ্গা আছে, আর ঢোল বাচ্চা গান গাইছে, ছেলে মেয়ে নাচে, সব ফেলিয়ে বেটির বাপ এলো বিদেশেতে, আর এমন সাহেব চলে আইলো বদনামি রবেতে। দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, আর কেউ বা রুমাল, কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মুখে দাড়ি মাথায় টুপি, মাথায় মুখে দাড়ি মাথায় টুপি হইয়া মুসলমান, আর টাকার লোভে পড়ে ভাইরে হইল বেঈমান। পরের বাবা টাকা পেয়া পরে হেসে হেসে, আর হাসি মুখে মারার শেষে চলে উঠে গেছে, গেছে গেছে রাগ উঠালো, কারণ লোকটা টাকি, আর টাকা ছুঁড়ে ফেলে দিল। রাখবো রাখো বাকি, রাখবো রাখো বাকি। মেয়ের বাবা সবার মাঝে করে জোরহাট, করোনা অপমান রাখো আমার বাদ। আর বাংলার ভিতরে 2,000 টাকা পরিশোধ করে দিব, আর দিও না ব্যথা। শুনলো রাখো পরের বাবা উঠে পড়লো সবে, বিয়ে মেয়ে কিন্তু জানলা দিয়া সব দৃশ্য দেখে। বাবাই আমায় জন্ম দিয়া এতই অপমান, আর নিজের চোখে দেখে বলে রাখো রাখো প্রাণ। 20 বছর হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, আর কিনে নিল পরে গেল বিয়ের পোশাক পরে। পরের বাবা তৈরি সাঙ্গ এই জবাব দিতে, যেদিন ধরবে আল্লাহ তাআলা কাল কিয়ামতে। বুঝে বুঝে যৌতুক নাও, বুঝে বুঝে পণ নাও যত মুসলমান, আর নইলে কিয়ামতের কোটে সোজা জাহান্নাম। হায়াত বাকি, মুলাকাত বাকি। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে যদি ত্রুটি হয়, ভাই মনে করে ছেলে মনে করে আমাকে ক্ষমা। সাদিকুল আল্লাহ 10 লাখ সিমেন্ট দান করেছে আল্লাহ, আর 200 টাকা নগদ, 200 টাকা রাশিদ। আরে তাকবীর! আরে রাশিদ সাহেব আল্লাহ 200 টাকার মধ্যে এক গাড়ি সিকিটি, আরে আমরা পাথর দান করেছে আল্লাহ গো। আল্লাহ তাআলা কাদের সাথে গ্রহণ করে না আল্লাহ রাব্বুল আলামিন, তাদের মনোমত সফরণ করে দাও, ব্যবস্থা বরকত দাও, হাতের কামাই আল্লাহ তোমার বরকত দাও আল্লাহ গো। আল্লাহ মায়ের নামে আল্লাহ করে গেল দান, আল্লাহ তাআলা মনোমত আল্লাহ দেখে জলা পাহাড় রাব্বুল আলামিন। মা যদি কবর বসে থাকে আল্লাহ কবর কে নূর জামানো করে জান্নাতে বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও। আমিন আমিন।